হুম হুম। যদিও অনেক কিছু জানাই আছে, জাস্ট মনে পড়বে আমাদের। হুম। তুমি পেন চালাবে না, তুমি জাস্ট শুনো, না না, আমি হয়ে পেন যাবে। চালাচ্ছি না, আমি ওই মাউসটা করছিলাম, মানে এটা ফুল স্ক্রিন করার চেষ্টা করছিলাম। ফুল স্ক্রিন? ও, এটা মোবাইলে করছি তো আমি, ফুল স্ক্রিন নাও হতে পারে। ও আচ্ছা। হুম। কারণ ফুল স্ক্রিন তোমার কাছে হয়ে যাবে, কিন্তু ছোটই দেখবা। জানি না কেমন হবে, তুমি করে দেখতে পারো। ল্যাপটপ আছে তো তোমার নাকি? আমি ল্যাপটপে দেখছি। ফুল স্ক্রিন হচ্ছে? হ্যাঁ, এই তো ফুল স্ক্রিন হচ্ছে তো। হ্যাঁ, হয়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা স্ক্রিনশট পাঠিও আমাকে, কিরকম দেখাচ্ছে পরে। হুম। আচ্ছা, আমি আচ্ছা স্ক্রিন। ঠিক আছে। আমাদের প্রথম, হ্যাঁ, এখন আমরা ক্লাসটা করে নিচ্ছি। হ্যাঁ। আমাদের প্রথম হচ্ছে ডেফিনেশন অন দ্য বেসিস অফ অর্ডার পেয়ার্স। অর্ডার পেয়ারে যে বেসিসটা হয়, মানে ডেফিনেশন হয় কমপ্লেক্স নাম্বারে, সেটা হুম। মানে আমাকে এটা বলছে যে জেড কে আমরা এভাবে লিখবো, এ প্লাস আই জে। এটা একটা কমপ্লেক্স নাম্বার, যেখানে এ কমা বি আকারে আমরা লিখতে পারি। এটা হচ্ছে অর্ডার পেয়ার। হুম। এটা হচ্ছে অর্ডার পেয়ার। এবার আমাদের এখানে এটা হচ্ছে রিয়েল পার্ট, আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা আমরা কিন্তু সবাই জানি কম বেশি। হুম। আচ্ছা, এবার আমাদের বলছে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার শিখতে হবে, তারপরে মডুলাস, অ্যামপ্লিটিউড, আর্গান ডায়াগ্রাম, ডি মুভিস থিওরেম এন্ড ইটস অ্যাপ্লিকেশন, এক্সপোনেনশিয়াল, সাইন, কোসাইন, লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার, ডেফিনেশন অফ এজেড, ইনভার্স, সার্কুলার অ্যান্ড হাইপারবোলিক ফাংশন। মানে শর্ট ফর্মে দেওয়া আছে, কিন্তু সিলেবাসটা অনেক বড়ই আছে যথেষ্ট। হুম। ঠিক আছে। তো আমরা যেটা প্রথমে জানবো, যে এখানে যে কমপ্লেক্স নাম্বারটাকে তো কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা বললাম আমরা, এখানে এ প্লাস আইবি আকারে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, আমি এবার আরেকটা একটা কথা জিনিস বলছি, আমাদের বলছি যে বলো। স্ক্রিনের ডান সাইডে যে পেন অপশনগুলো এসছে, ওইগুলো হুম। ওইগুলো আপাতত মিনিমাইজ করে রাখা যায়? হ্যাঁ, তুমি করে রাখো। আমার পেন অপশন দেখাচ্ছে এখানে, তুমি না না। করো তোমারটাতে। হ্যাঁ, আমারটাতেই তো মিনিমাইজ করার চেষ্টা করছি, কারণ তোর মিনিমাইজ করো। তোর লেখাগুলো অর্ধেক ঢেকে যাচ্ছে। আচ্ছা, তুমি তুমি মিনিমাইজ করো, তোমারটাতে উঠছে, আমারটাতে তো ওঠে না। তাহলে আমি তোমার ভেতরে ঢুকে, নাহলে আমি তোমাকে ভিউ অপশন করে দিই শুধুমাত্র। তোমাকে পারমিশনটা ভিউ অপশন দিচ্ছি আমি, হ্যাঁ। কমেন্ট না, হ্যাঁ, ভিউ অপশন দে, ওটাই ভালো হবে। কার্সর না, অবজেক্ট ডাইমেনশন না। এবার দেখো, এক্সপোর্ট না, ঠিক আছে। মুভ ট্রাস, ঠিক আছে। স্টার্ট দিস হোয়াইট বোর্ড, ঠিক আছে। দেখো তো এবার। এখনো তো ওটা আসছে রে। আমার কাছে তো আসছে না, তোমার কাছে কেন যাচ্ছে বুঝতে পারছি না আমি। এইদিকে তো পেন আমি নিলে এবার এইরকম, এবার উঠছে, দেখো তো পেনটা দেখাচ্ছে। না, পেন উঠছে না, কিন্তু আমি এই 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 সাইডে যে অপশনগুলো আসছে, বুঝলি তো? হুম। এই আমি চাইছি অপশনটা, তোর লেখা অর্ধেক বোঝা যাচ্ছে না, মানে অর্ধেক লেখা দেখা যাচ্ছে না। ও, কার্সর কেন উঠছে তোমারটাতে, আমি তো বুঝতে পারছি না কার্সরটা কেন বাঁ সাইডে উঠছে। বাঁ সাইডে কার্সার উঠছে। বাঁ সাইডে তো আমারটাতে কার্সর উঠছে না। মানে পেন শেপ এইসব অপশন আসছে আমার। হ্যাঁ, তুমি হয়তো কাটতে পারছো না ব্যাপারটাকে, তোমারটা আ- থেকে। কাটতে পারছি না, দাঁড়া এক মিনিট দেখি, দাঁড়া। দেখি তো কই আমারটা তো। আচ্ছা আচ্ছা, একবার আমি টিচ মিন্টে করা যায় ক্লাসটা, ঠিক আছে? টিচ মিন্টে খুব সুন্দর হয়, না না, কিন্তু টিচ মিন্টে দরকার যখন নেই, তখন দরকার নেই, ডিস্টার্ব এখানে হয়। হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, হুম। এই তো এই সাইড এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু ঠিক একটু আছে। একটু একটু ডান সাইড করলে তাহলে তাহলে দেখতে পাবো। বাঁ ডান সাইডে একটু সাইড মার্জিন রাখ, হচ্ছে, দেখো তো। মার্জিন রাখ, হ্যাঁ। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হুম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম। আমারটাতে ল্যাপটপ নেই তো, ল্যাপটপে আমারটা মানে একটা আছে, কিন্তু ওটা হচ্ছে না ঠিকঠাক। যাই হোক, তুমি বুঝতে না পারলে আমাকে, মানে দেখতে, লেখা দেখতে না পেলে সমস্যা হবে আমার। না, এবার আমি দেখতে পাচ্ছি। আর আই মানে তো জানো, এটা এর ভ্যালু হচ্ছে -1, √(-1) এইটুকু। হুম।
অ্যালজেব্রা কমপ্লেক্স নাম্বারে আমার যেটা প্রপার্টি আছে সেটুকু আমি বলে দিচ্ছি ফাটাফাট। হ্যাঁ আমি সামারি আকারে থিওরিটা দিচ্ছি, তারপর আমরা এমসিকিউ তে চলে যাব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি চলে আসি রিপ্রেজেন্ট কিভাবে করবো, একটা কমপ্লেক্স নাম্বারে আর্গান প্লেনের রিপ্রেজেন্টেশন কিভাবে করব। আমরা সবসময় 2 ডাইমেনশনে করব। হ্যাঁ কেউ একজন আসছে, দেখ, অরিজিন পয়েন্ট নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস। এবার ধরো না এখানে একটা পি পয়েন্ট আছে, পি বিন্দু, পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই। তার মানে এক্স প্লাস আই ওয়াই। হুম, তাহলে এই পয়েন্ট আমার কমপ্লেক্স নাম্বারে রিপ্রেজেন্ট করব, তাহলে এটা আমি শূন্য থেকে নিলাম, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে স্মল আর। হ্যাঁ। এবং এই নাম্বারটা, এই স্মল আরটা যেটা এক্স পজিটিভ এক্স এর সাথে কোণ করছে সেটা হচ্ছে থিটা। হুম। তাহলে আমরা এই ওপি, ওপি পয়েন্টটা হয়ে যাবে আমার ওপি, তাহলে ওপিটাকে আমরা লিখতে পারবো ইকুয়াল টু জেড, আর্গান প্লেন আমরা জেডটাকে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা। এবং সেটা ইকুয়াল টু হয়ে যাবে এটা এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এই থিটার মানটা বের করতে পারবো। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে থিটা এটা ইকুয়াল টু, আমি বলছি প্রথমে ডান লিখে দিক, দিচ্ছি ডান যেহেতু লিখে দিকটা লেখ ফেলেছি। না, ডান দিকটা লিখতে সুবিধা হবে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মড, মড ওয়াই বাই এক্স। এক্স। এটা ভুল করবে না, হ্যাঁ। সবসময় মড নিবো আমরা এই জায়গায়। এই আচ্ছা। মড না নেওয়ার জন্য আমাদের উত্তরটা ভুল হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, এবার আমাকে মডুলাস জেড মানে এটা হচ্ছে মডুলাস জেড, মডুলাস জেড মানে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। এটা হ্যাঁ। সবসময় কিন্তু পজিটিভ হয়, হ্যাঁ এটা সবসময় পজিটিভ হবে, এটা সবসময় আমাদের পজিটিভ হবে। পজিটিভ। হ্যাঁ। হুম, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা এটাকে একটা পোলার ফর্মে যদি লিখি, তাহলে পোলার ফর্মে যেটা রিপ্রেজেন্ট হবে সেটা হবে আর ইকুয়াল টু হয়ে যাবে, সরি, জেড ইকুয়াল টু, জেড ইকুয়াল টু হয়ে যাবে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা আমাদের হলো পোলার ফর্মে রিপ্রেজেন্টেশন। আই এর সাথে তো আর থাকবে তো। হ্যাঁ, আই এর সাথে, আর ওই হ্যাঁ থাকবে তো। সরি, এখানে আর হবে একটা, আর, এটা হলো আমার পোলার ফর্মে রিপ্রেজেন্টেশন। হ্যাঁ। এবার আমরা কিছু প্রপার্টি আছে কমপ্লেক্স নাম্বারে, সেটা আমি বলছি। ধরে নাও যে দুটো, হ্যাঁ। লেট জেড ওয়ান কমা জেড টু বিলংস করছে কমপ্লেক্স নাম্বার, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার, এটা আমরা জানি। তাহলে 1 নম্বর প্রপার্টি বলছে এখানে যে জেড ওয়ান ইন্টু জেড টু এটা কমপ্লেক্স নাম্বারই হবে, জেড হুম। ওয়ান। এবার একটা জিনিস বলছি দেখো, জেড ওয়ান জেড টু যদি কমপ্লেক্স নাম্বারে থাকে, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু কমপ্লেক্স নাম্বারে থাকবে, জেড ওয়ান ডট জেড টু কমপ্লেক্স নাম্বারে থাকবে, এবং জেড ওয়ান বাই জেড টু কমপ্লেক্স নাম্বারে থাকবে, যেখানে জেড টুটা ইজ নট ইকুয়াল টু জিরো হতে হবে। এই প্রপার্টি গুলো আমি বললাম না, স্কিপ করে গেলাম, ঠিক আছে, যেহেতু আমরা ওগুলো জানি। আচ্ছা। তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের যদি আমি মডুলাস ভ্যালু নেই, তাহলে এটা কার সাথে সমান হবে? দুটোর মডুলাস ভ্যালু একদম সেপারেট সেপারেট আমরা করে নেব, হ্যাঁ। এটার সাথে সমান হবে। এটা একটা প্রপার্টি আছে। হুম। এবার 2 নম্বর প্রপার্টি আছে, যদি আমি মডুলাসকে একটা জেড ওয়ান বাই জেড টু করি, তাহলে এটা হয়ে যাবে জেড ওয়ান মড বাই মড জেড টু। এটা উত্তর হয়, মানে এর ভ্যালুটা আমরা এভাবে বের করতে পারবো। বোঝাতে পারলাম এটুকু আমি? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমাদের ট্রায়াঙ্গুলার ফর্ম আছে, আমি নতুন পেজ নিচ্ছি। এবার ট্রায়াঙ্গুলার ফর্মটা যেটা হচ্ছে, ধরো মডুলাস ভ্যালুর ক্ষেত্রে, ধরো এটা মড হবে কোনো জেড ওয়ান প্লাস জেড টু, তাই এটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু হবে, এটা ইকুয়াল টু আর হবে না যদি আলাদা আলাদা আমি মডুলাস ভ্যালু নিই তো। এটা ট্রায়াঙ্গুলার প্রপার্টি বলা হয় কমপ্লেক্স নাম্বারে, দুটো কমপ্লেক্স নাম্বারে। আর একটা যেটা সবচেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে একটা জেড ওয়ান, কিন্তু লিখছিস কোথায়, দেখতে পাচ্ছি সরি, না তো।
মড অফ দেখতে পাচ্ছ জেড ওয়ান বাই এবার? জেড টু ইকুয়াল টু জেড মড জেড ওয়ান বাই মড জেড টু এই পর্যন্ত দেখতে পাচ্ছি, তারপরে আর দেখতে পাচ্ছি না। তারপরটা এটা দেখতে পাচ্ছ না, নিচের লাইনটা দেখতে পাচ্ছ না? না তো, কোথায় লিখছিস? দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? তুই এটা দাগ দে দেখি। পেজ চেঞ্জ করেছিস মনে দিলাম। হয়। পেজ চেঞ্জ করেছি তো আমি। হ্যাঁ, তো সেই পেজটা দেখতে পাচ্ছি না তো। পেজ আসছে না? না, নতুন পেজ আসেনি। ও, নতুন পেজ, নতুন পেজ তো আমি নতুন পেজ দিয়েছি। পেয়েছি, এবার পেয়েছি। পেয়েছি, এবার পেয়েছি। যদি সমস্যা হয় তুমি না মোবাইলে চলে আসবে, বুঝলা, ল্যাপটপ ছেড়ে বাদ দিয়ে। না না, এবার দেখতে প্রথম দিন তো কোথায় কোথায় লুকিয়ে আছে বুঝতে মুশকিল হচ্ছে। এটা কি কি অ্যাপ? খুব সুন্দর অ্যাপ। হুম। কি অ্যাপ এটা? এটা জুম অ্যাপ, জুম অ্যাপ। না, আর আর লিখছিস জুম, লিখছিসটা জুম, কিসে? জুম। লিখছিসটা কোন অ্যাপে? লিখছি আমি আমার, আমি লিখছি, তোমার প্যাড আছে আমার কাছে। ও, প্যাডে লিখছিস? আচ্ছা আচ্ছা। প্যাডে লিখছি, প্যাডে। হ্যাঁ, মানে ঠিক। ল্যাপটপ থাকলে ল্যাপটপ থেকে করা যায়, কিন্তু আমার আমার যেহেতু ল্যাপটপ নেই, আমার পার্টনারের আছে, তো ওর ল্যাপটপটা হ্যাং করে, ওই জন্য আমি ল্যাপটপটা করি না। ও ঠিক আছে, মোবাইলে কর, আমি তো দেখতে পাচ্ছি। এই নতুন পেজ ছিল, আমি নতুন পেজে গিয়েছিস তো, ওই নতুন পেজটা ওপরে আইকন হিসেবে থাকে, ওটা আমি খুঁজে পেতে একটু সময় লাগলো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি, এবার কর। হুম। এবার এখানে কি বলতো, এখানে আমার এই জিনিসটা আছে না, মানে মেটানোর জিনিসটা আসে না আমার কাছে। এটাই সমস্যা হয়ে যায় এখানে। আচ্ছা, জুমে মেটানোর জিনিসটা আসে না আমার কাছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখো এখন মেটাতেই পারছি না, আমি এটা একটু ভুল গিজিমিজি করে ফেলেছি, এই জিনিসটা আমি মেটাতে পারছি না, এই জিনিসটা। হ্যাঁ, বুঝতে পেরেছি ওটা। আমার কাছে আবার অপশন আসছে। অপশন আসছে, মেটাও তো দেখি। এই তো, এই তো, এই তো হচ্ছে, হচ্ছে, ভেরি গুড। তাহলে যেটা প্রবলেম হয় তোমাকে বলে দেবো, তুমি মিটিয়ে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে এবার। হ্যাঁ এবার দেখো এটা এবার বলছিলাম যে, ধরো না তোমার জেড স্কোয়ার, জেড স্কোয়ার একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখতে পারবো জেড ডট জেড জেড বার। বার, এবার হ্যাঁ। একটা জিনিস বলি আমি, জেড যদি আমার এ প্লাস আই বি থাকে, তাহলে জেড বারটা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বলে যেটাকে, এ মাইনাস আই বার এভাবে লেখা যায়। হুম। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু জেড মডুলাস জেড ইকুয়াল টু জেড বার মডুলাসটা সেম হয়, এটা একটা প্রপার্টি। ঠিক আছে? যদি তোমার কাছে নোটস থাকে ভালো, নাহলে তুমি একটা একটা করে লিখতে পারো যদি মনে করো তো। হুম। এই, ও, আচ্ছা। আমি তো তোর এই ভিডিওটা রেকর্ডিং করে নিচ্ছি আমি। আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দেবো, তাহলে পরে দরকার হলে দেখে দেখে নিতে পারবো। মানে ওই জন্য লিখছি না, বুঝলি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যদিও রেকর্ডটা আমিও করছি, অসুবিধা নাই। আচ্ছা। ঠিক আছে, তো চলো তুমি রেকর্ড করো, রেকর্ড করা থাকলে ভালো হবে তাহলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এবার এই ফর্মুলাটুকু হয়, এবার আমরা যেটা বললাম যে জেড বার আর জেড দুটোই তো দেখে দিলাম, এবং মডুলাস জেড যেটা হয় এবং জেড বারের মডুলাস দুটোই সেম হয়, সেটাও আমি দেখে দিলাম। এখন আমরা কি করব? উই ক্যান নট রাইট ই টু দি পাওয়ার জেড। আমরা যদি একটা ধরে নাও যে ই টু দি পাওয়ার জেডও একটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এটাও কিন্তু একটা কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার। নাম্বার। হ্যাঁ। ঠিক আছে, ইডি কমপ্লেক্স নাম্বার। ইডি তো ইডি কিন্তু ইডি এটাকে কিন্তু জেড মানে আমরা, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। হুম, 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 আমরা যদি মানে আমি ফুল ফুল লিখছি আমি, আমরা ধরে নাও এইটা আমরা তো অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়ালের কথা বলছি আমি। হ্যাঁ। ধরে নাও যে ই টু দি পাওয়ার জেড, আমরা এটাকে কিন্তু রাখতে পারবো না, ক্যান নট রাইট, আমরা এভাবে কিন্তু লিখতে পারবো না, ক্যান নট রাইট, হুম আমরা এটাকে এভাবে লিখতে পারবো না। তাহলে কিভাবে লিখবো? আমরা লিখবো ই এক্স পি ব্র্যাকেটে জেড, এটাকে লিখতে পারবো। হুম। এরকম ভাবে লেখা যায়, মানে আমরা ই টু দি পাওয়ার জেডটাকে এভাবে লিখবো। এভাবে এই ফর্মটা কিন্তু কমপ্লেক্স নাম্বারে এক্সিস্ট করে না। আচ্ছা। আমার কমপ্লেক্স নাম্বারে এইভাবে লিখতে হয়। কিন্তু যদি জেডটা রিয়েল নাম্বার হয়, তাহলে ই টু দি পাওয়ার জেড লিখতে পারবো। হুম। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা কিছু শিখবো কনজুগেট। আমরা আচ্ছা, বলছি কনজুগেট যে ই নাম্বারটা টু কি দি পাওয়ার শিখলাম? জেড, ই টু দি বলো। পাওয়ার জেড যদি লিখি আমরা, সেক্ষেত্রে ই টু দি হুম। পাওয়ার জেড লিখলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল অফ জেড হিসেবে লিখবো। আর ই টু দি পাওয়ার জেড লিখি, তার হ্যাঁ, মানে তো ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, 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 ই টু দি পাওয়ার, আমরা যদি আমরা এটা লিখি
ই এক্স পি ব্র্যাকেটের জেড, তাহলে আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ক্যাপ, এভাবে লিখতে পারবো। হ্যাঁ। এভাবে লিখতে পারবো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ। আমি কখনোই ই টু দি পাওয়ার জেড আকারে লিখতেও না, এটা এক্সিস্টই করে না কমপ্লেক্স নাম্বারে। আচ্ছা আচ্ছা। আমার এক্সিস্ট করে এই ফর্মটা, মানে লেখার ভাষাটা এভাবে এক্সিস্ট করে। হুম। এবার আমি যেহেতু দেখো, এখানে আমরা জেড বার মানে এটাকে পড়লাম আমরা কি, এটাকে পড়লাম কনজুগেট নাম্বার, হুম। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ। কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে হ্যাঁ। আমরা এই জেড বারে এখন কিছু প্রপার্টি শিখবো, এই জেড বারে প্রপার্টিটা শিখবো আমরা। হুম। তাহলে জেড বারে একটা প্রপার্টি বলছে, 1 নম্বর প্রপার্টি, Z1 প্লাস Z2 দুটো কমপ্লেক্স নাম্বার যদি আমরা কনজুগেট বানাই, তাহলে কনজুগেটটা আমরা আলাদা করেও লিখতে পারি। এটা কার হ্যাঁ, সাথে জেড ওয়ান হবে? বার প্লাস জেড টু বার। Z1 Z2। হুম। হুম। এই দুটোর বারের আমরা যোগফল আকারে লিখতে পারি। এবার 2 নম্বর প্রপার্টি লিখতে পারি Z1 ডট Z2, তাহলে এটারও যদি কনজুগেট নিই তাহলে এটা কি হবে, আলাদা করে ভেঙে যাবে, Z1 ডট Z2 জেড টু। হলো। হুম। এবার ধরুন যে আমি ভাগ আকারে যদি লিখতে যাই, তাহলে Z1/Z2, এটা পুরোটার বার দিলাম আমি। হ্যাঁ, তাহলে আমরা এটা কি করব, একই রকম ভাবে দুটোকে আমরা ভেঙে দিতে পারবো। জেড ওয়ান বার বা জেড টু বার। Z2, হ্যাঁ, Z1/Z2 বার তো। এবার আমরা আরো একটা জিনিস এখানে লিখতে পারবো, যেটা হচ্ছে 4 নম্বর আগে লিখতে পারছি, জেড বার এবং তার হোল বার যদি দিই তাহলে সেটা হয়ে যাবে, আবার আমার জেড ফিরে আসবে, আবার হ্যাঁ। আমার জেড ফিরে আসবে। হ্যাঁ। তো এটা কিভাবে ফিরে আসবে, এটা খুব সিম্পল ব্যাপার। ধরো জেড ইকুয়াল টু আমরা লিখলাম এ প্লাস আইবি, তাহলে জেড বার কত হবে, এ মাইনাস এ আইবি। মাইনাস আইবি। আবার তাহলে জেড ডবল বার কি হবে, এ তাহলে মাইনাস অফ এবার মাইনাস এটার বার আইবি, তার তাহলে মানে এ এ প্লাস মাইনাস আইবি। আইবি, হ্যাঁ, এ প্লাস আইবি, তাহলে আমরা এভাবে এটা চলে আসছে, ঠিক আছে। হুম। ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, এবার আর একটা জিনিস আমি তোমাকে বলছি রানাদা, যেহেতু তোমার সিটেটা কোয়ালিফাইড আছে এবং যেহেতু তোমার সমস্ত কোয়ালিফিকেশন আছে, আমি বলবো তুমি 2025 সালটা মানে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমার সঙ্গে রেগুলার একটু পড়ো, তাহলে যে কোনো জায়গায়, যেহেতু আমি পড়ছি ওই জন্য তোমাকে বলছি। হ্যাঁ, হুম। অবশ্যই করবো। এনভিএস কেভিএস আমাদের কিন্তু অনেকগুলোই আছে, এনভিএস আছে, কেভিএস আছে, ইএমআরএস আসছে। যেহেতু আমার দেখো, এনভিএস আমার একটা ফ্রেন্ড আছে, মানে আমার কলিগ আছে, যেহেতু স্কুলে পড়াচ্ছিলাম সেই স্কুলে একজন টিচার। হ্যাঁ। ইএমআরএস একজন ছিল। ইএমআরএস আমার দুজন বন্ধু আছে, আমি নিউজ আপডেট পাচ্ছি, এনভিএস এরও নিউজ পাচ্ছি। হ্যাঁ। কেভিএস টা আমার কেউ নাই, কিন্তু কেভিএস এর আমি আপ টু ডেট একটা স্যারের কাছে সমস্ত ইনফরমেশন ইনফরমেশন পেয়ে যায়, আমার কানেকশন হয়েছে, সমস্ত ইনফরমেশন ওগুলো পেয়ে ফর্ম যায়। ফিল আপ হয়নি তো তো ফলে এখনো? এদের ফর্ম ফিল আপ হয়নি, কিন্তু এরা 2-2.5 মাসের বেশি সময় দেবে না, ফর্ম ফিল আপ যেদিন থেকে স্টার্ট হবে সেদিন থেকে। আচ্ছা। ফলে আমাদের কি হচ্ছে, যে যদি আমরা সাবজেক্টটাকে রীতিমতো মানে নিয়ে আসি, চর্চায় নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। সাবজেক্টে কিন্তু 100 নম্বরের কোশ্চেন হবে, হ্যাঁ। এবং তারপরে পেডাগজি আছে, কিছু আছে। এবার যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আমি পড়তে পারি, কারণ আমরা দুইজন আগে কিন্তু পড়ছিলাম অলরেডি। হ্যাঁ। আমরা সেখানে টিচিং পেডাগজি অলরেডি কমপ্লিট করে দিয়েছি 40 মার্কস। হ্যাঁ। হুম। এবার সাবজেক্টের কাউকে আমি পাচ্ছিলাম না, আচ্ছা। ঠিক আছে। হুম। সাবজেক্ট যদি আমি নিজে পড়ি কোনো ব্যাপার নাই, কিন্তু এবার দেখো দুজন পড়লে কি হচ্ছে, যে কোনো টপিকটা আমরা আলোচনা করতেই পারি, কোনো চাপ নাই। না না না, সে তো। এটা একটা সুবিধা। হুম। এবার সবারই, তোমারও দরকার আমারও দরকার। হ্যাঁ, সেই। ফলে দেখো একা একা কিন্তু সবসময় পড়া হয় না। না না, হয় না। হুম। এবার আমি কোনো একটা সলভ করলো, ম্যাথের যতই বড় এক্সপার্ট চলে আসুক, ও সমস্ত ম্যাথের প্রবলেম একা সলভ করতে পারবে না, কোনো না হ্যাঁ। কোনো প্রবলেম আটকাবেই আটকাবে। হ্যাঁ। হুম। ওকে ব্যাপার। তো যাই হোক, তো আমরা জেড বারের প্রপার্টি পড়লাম। এবার আরেকটা জিনিস বলছি, আমি পেজ চেঞ্জ করছি, হ্যাঁ। এটা এই এক পেজই কর, পেজটা নিচে যা, ওই বারবার পেজ চেঞ্জ করে কিছু লাভ হবে না। না না, আমার মোবাইলে ধরছে না, না। ও পেজটা উপরে তুলে দে। উপরের দিকে উঠছে না? পেজটা যদি আমি উপরে তুলি, পেজটা উপরে তুলে লেখা শুরু কর একই হ্যাঁ, পেজে। হবে 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 হবে। হচ্ছে 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 হচ্ছে, অসুবিধা নাই, হচ্ছে হচ্ছে, অসুবিধা নাই। আবার আমরা এখন লিখছি Z1, সরি এটা প্লাস দি, Z+Z বার, তাহলে এটা ইকুয়াল টু কত হয়, X+IY প্লাস আই ওয়াই। X-IY, তাহলে দুটো যোগ করলে আমরা দেখো 2x 2x। খুঁজে পাচ্ছি। হ্যাঁ। তাহলে আমরা এখানে x ইকুয়াল টু কত পেলাম,
জেড প্লাস জেড বার বাই বাই টু। 2, তাহলে আমরা এটা ইকুয়াল টু পেলাম রিয়াল পার্ট। রিয়াল পার্ট একই রকম ভাবে আমরা কি পাবো, জেড মাইনাস যদি জেড বার করতে যাই তাহলে আসবে এটা, ওই তো জেড মাইনাস জেড একটু বার দাঁড়াও বাই মানে আই হবে, আই আই ওয়াই, টু একটু আই দাঁড়াও, ওয়াই। ট্রেন 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 যাচ্ছে, ট্রেন যাচ্ছে, একটু দাঁড়াও, ট্রেন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার করছি দেখো। তাহলে আমরা একই রকম ভাবে এখানে পাই আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 2 আই ওয়াই। তাহলে অতএব আমরা এখানে যেটা পাচ্ছি, ইমাজিনারি পার্টটা 2 আই ওয়াই ইকুয়াল টু পেয়ে যাবো জেড মাইনাস জেড বার বাই বাই টু। 2। তাহলে আই ওয়াইটা আমরা পেয়ে যাচ্ছি, আই ওয়াই। আই ওয়াই মানে তো জানো, এবার আই ওয়াইটাকে আমরা যদি এভাবে লিখতে যাই, শুধুমাত্র ওয়াই এর মান বের করতে যাই, তাহলে হয়ে যাবে জেড মাইনাস জেড বার বাই 2 ওয়াই। টু আই, তাহলে হ্যাঁ। এটা মানে তো কি হচ্ছে, ইমাজিনারি পার্ট। তাহলে হ্যাঁ আমরা ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টটা আমরা বের করতে শিখে গেলাম। হ্যাঁ। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই, খুব ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট এই দুটো। এটা পার্ট, এবার একটা পার্ট আমি তোমাকে বলছি এখানে দেখো, হ্যাঁ যেটা বলছে মড জেড আমরা জানি, হ্যাঁ মড জেড মানে জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ। এবার এক্স স্কোয়ার ধরো আমি একটা টার্ম লিখছি এক্স, এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বড় কি বড় না? এক্স থেকে এক্স, দুটো হ্যাঁ টার্ম বড়। নিলাম। হুম। এবার এক্স এর মান যদি আমি বের করতে যাই, তাহলে এটাও বড় হবে রুট ওভার দিয়ে হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার বড় বা একই রকম সমান হবে। ভাবে, হ্যাঁ বড় বার সমান হবে, সরি বড় বার সমান হবে। হ্যাঁ এবার একই রকম ভাবে বলতে পারি এটা। হ্যাঁ, সেম, হ্যাঁ বলা যায়। আচ্ছা, এবার আমি যদি দুটোকে গুণ করে দিই তাহলে হ্যাঁ, কত হবে, এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু এটা হয়ে যাবে। এক্স আমি স্কোয়ার এখানে প্লাস ওয়াই ডাইরেক্ট স্কোয়ার। করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, এবার আমি এখান থেকে আরো বলতে পারি, আরো বলতে পারি যে এটা যদি বড় হয় তাহলে তার রুট ওভারটাও বড় হবে। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে মড জেডটা কি হচ্ছে সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু এক্স ওয়াই। হ্যাঁ। আচ্ছা, এই লাইনটা কি বলা হুম। যায় যে ওই গ্রেটার দ্যান ইকুয়াল টু ইয়ে হবে? কোনটা কোনটা? এই লাইনটা, এই লাইনটা। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমরা একটা কাউন্টার এক্সাম্পল নিয়ে দেখে নিই, হ্যাঁ। সবথেকে সুবিধা। হুম। তাহলে জেড ইকুয়াল লিখলাম 2 প্লাস আই লিখলাম, এই সংখ্যাটা লিখলাম। হ্যাঁ তাহলে এখানে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 1, তাহলে এক্স ওয়াই কত হবে, 2। এবার আমরা করি এটা, মড যেটা বের করি রুট ওভার, হুম। মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত হলো রুট ওভার 5। এবার রুট ওভার 5-এর মানটা সবসময় 2 থেকে বড়। না না, সে তো বড় হবে, সে তো আমি ফিজিক্যালি বুঝতে হুম পারছি, কিন্তু এটা কি লেখা যাবে যে হুম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই লেস দ্যান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স ওয়াই লেস দ্যান এক্স রুট ওভার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার? না, এই জায়গাটা থেকে একটু কনফিউশন হতে পারে, এই জায়গাটা থেকে, ঠিক হ্যাঁ আছে, এই জায়গাটা হ্যাঁ থেকে একটু কনফিউশন হতে পারে। হ্যাঁ এবার দেখো, দুটোর গুণফল থেকে তাদের স্কোয়ারের যোগফলটা বড় বা সমান হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার যদি আমি রুট করি, মনে করো রুট করলাম, এটা রুট করলাম, হ্যাঁ তাহলে কি হবে, যদি সমান হয়, সমান হলে কিন্তু হবে না। তাহলে আমি এইটা থেকে এটা আসতে পারবো না, এটা ভুল, এটা বলা যাবে না। হ্যাঁ। কিন্তু আমাদের এইটুকু লেখা যায়, এটা হয়, ঠিক আছে, আচ্ছা এটা হয়, এটা তোমাকে একটা রেজাল্ট হিসেবে মনে রাখতে হবে। আচ্ছা। ওইখান থেকে আমি আসতে পারবো না, ওইখান থেকে আসতে পারবো না আমি, হ্যাঁ, এটা বুঝতে লেখা পেরেছি। যাবে। ঠিক আছে হুম ঠিক আছে। হুম। আচ্ছা, না তোমার না একটা জিনিস আমি ভুল করলাম, কি ভুল, কোনটা? এই গুণটা লিখবো না আমরা, সরি, এখানে আমি গুণটা লিখে কমা দিতে হবে, কমা, সরি। দুটো থেকে বড়, এই দুটোকে কম্বিনেশন করে লিখলাম রেজাল্ট দুটো থেকে বড়। আচ্ছা গুণ লেখা যাবে না, ভুল করেছি, এটাও লিখো না, এটাও লিখো না গুণটা, এখানে কমা দিয়ে দাও, আচ্ছা দুটো বড় হবে, কমা। আচ্ছা। তার মানে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারবো, আমার যে এই রেজাল্টটা মিটিয়ে দাও তো, এটুকু, এটুকু মিটিয়ে দাও, এটুকু মিটিয়ে দাও তো। কোনটা, এটা?
হ্যাঁ হ্যাঁ, যেটা বক্সের মধ্যে করলাম ওটা মিটিয়ে দাও, নিচের দিকেরটা। নিচের বক্সটাও মিটিয়ে দাও। হুম। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, নিচের নিচের বক্সটাও মিটে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে মডিউলাসটা আমি বলে দিলাম, মডিউলাসটা হয়ে গেল। এবার আমি তোমাকে একটা কিছু প্রপার্টি লিখছি আমি। আমাদের ধরে নাও সাম প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে মাপার বই ফলো করিস তো? আমি মাপা আমার আমার ওরকম ফলো করা খুব চাপ, আমি একদম ক্লাস 11 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত। অ্যাকচুয়ালি মাপা বইটা ফলো করা যায়, মাপা বই এই স্ট্যান্ডার্ড বই, মাপাটা পড়া যায়। হুম। তবে যেহেতু আমি তোমাকে বললাম না, আমি তোমার অনেকগুলো ফলো করছি, কেবিএস, এনভিএস, ইএমআরএস, আর তোমার বিপিএসসি আর এসএলএসটি, ফলে আমার কিন্তু তোমার গোড়া থেকেই পাবা তোমার সবকিছু। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলা? হুম। আচ্ছা, এবার যেটা বলছিলাম, কি বলছিলাম জানো, কিছু নাম্বার প্রপার্টি ধরে 1 নম্বর প্রপার্টি আমি লিখছি, দেখো। হ্যাঁ। Z1 - Z2 হোল স্কোয়ার, এটা প্রপার্টি, এটা তো ফর্মুলা, নর্মাল ফর্মুলা হবে যেটা, Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার মাইনাস টু টু Z1 Z2। এবার জাস্ট আমি লিখে দিচ্ছি, তুমি একই রকম ফর্মুলা গুলো এভাবে লিখে দিবা। Z1 + Z2 হোল স্কোয়ার, একই ফর্মুলা হবে, তুমি লিখতে পারবা। এবার Z1 + Z2 হোল কিউব ফর্মুলা জানো, যেটা আমরা নর্মাল ফর্মুলা জানি সেটাই, ঠিক আছে? আচ্ছা, নর্মাল ফর্মুলা জানি যেটা, সেটা এটাই, আচ্ছা। অসুবিধা নাই। এটাও একই রকম ভাবে নর্মাল ফর্মুলা যেটা হয়। হ্যাঁ। এবার 5 নম্বর লিখছি আমি, Z1 স্কোয়ার মাইনাস Z2 স্কোয়ার, একই নর্মাল ফর্মুলা, Z1 + Z2 জেড ওয়ান মাইনাস Z1 জেড টু। মাইনাস Z2, হুম। এটা এটা হবে। হুম। তো এইগুলো আমাদের মানে রিয়াল নাম্বারের যে ফর্মুলা গুলো সেগুলোই থাকে, হুম। এগুলো চাপ নাই। হ্যাঁ। এবার যদি আমি একটা সিম্পল একটা অঙ্ক দেখাই, সিম্পল একটা অঙ্ক, ধরুন আমি এটা অঙ্ক নিচ্ছি, একটা এক্সারসাইজ নিচ্ছি, -i (2i) - 1/8i, এটাকে বলছে তোমাকে এইভাবে প্রকাশ করতে হবে, a+ib আকারে। তাহলে জাস্ট এখানে আমাকে কি করতে হবে, গুণ করে ফেলতে হবে। -i মানে তাহলে -2i² হয়ে যাবে, হুম। এটা হয়ে যাবে আমার কত, -i/8 হয়ে যাবে হোল, এখানে হোল কিউব দেওয়া আছে, হোল কিউব, এটা হোল কিউব হয়ে গেল। তাহলে এখানে কত হবে, -i² মানে -1, তাহলে এটা 2 হয়ে যাবে। হ্যাঁ। আর এখানে কত আছে, -i/8, এটা হয়ে যাবে হোল কিউব। তাহলে এখানে আমরা যদি এটাকে ভাঙি, তাহলে 2 × মাইনাস কত হবে, আই কিউব হয়ে যাবে, আই কিউব হয়ে যাবে, আর 8 × 8 হয়ে যাবে। আট, তাহলে এটা হ্যাঁ। আমি সিম্পলি যদি বলি, তাহলে একটা দেখো, একটা থেকে যাচ্ছে মাইনাস, আর -i², -i² নিলাম, আর একটা আমি আই রাখলাম এখানে, আই রাখা, হ্যাঁ। এখানে 8 × 8 = 64, আর এখানে লিখলাম 8, আমাকে এটা কেটে দিলাম, 2 দিয়ে 4 থাকে। তাহলে এখানে দেখো, i² মানে হচ্ছে -1, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস প্লাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আই হবে শুধু এখানে, হ্যাঁ। আই। আর এখানে আমি গুণ করলে কত হয়, 4×4 = 16, ছয় 4 হাতে থেকে 1, এক, 4 × 4 = চব্বিশ, 25, 24। 256। হ্যাঁ, এইরকম আসছে নাম্বারটা। এবার হ্যাঁ। এই নাম্বারটাকে আমি কিভাবে লিখতে পারবো, তাহলে 0 প্লাস
1/256 ইন্টু ওয়াই হয়ে হ্যাঁ গেল আমার, হ্যাঁ এ প্লাস আই বি আকারে। হ্যাঁ। জাস্ট একটা সিম্পল অঙ্ক। হুম, আচ্ছা, এবার মডুলাস তো আমি বলেই দিয়েছি, মডুলাসের দরকার নাই। আর্গান প্লেনে আমরা পোলার রিপ্রেজেন্টেশনও বলে দিয়েছি কিভাবে হয়। হ্যাঁ আর থিটা। হ্যাঁ, আর আর ইকুয়াল টু লিখে দিলাম যে আর। হ্যাঁ আচ্ছা, এবার শুধু আর এর মানটা আমি বলছি, আর এর মানটা, রুট ওভার অফ এক্স আর স্কোয়ার এর প্লাস মানটা ওয়াই আমি স্কোয়ার। করতে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমি যেটা লিখেছিলাম আর, হুম এটা আর যে লিখলাম, তাহলে আর ইকুয়াল টু, মানে আমি জাস্ট সিম্পল বের আর আমরা কি লিখেছিলাম, আর কস থিটা প্লাস প্লাস আই সাইন আই থিটা। সাইন, আই আর সাইন থিটা ইকুয়াল টু জেড লিখেছিলাম। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি করবো, যদি হোল স্কয়ার করি এক্স এই পার্টটা আর এই পার্টটা যদি হোল স্কয়ার করি, হ্যাঁ। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু চলে যাবে এক্স স্কয়ার হুম, প্লাস ওয়াই স্কয়ার। তাহলে হ্যাঁ আর কত পাবো আমরা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার। স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ তাহলে এটা মানেই তো আমার কি, মড জেড। হ্যাঁ মড জেড। তাহলে অতএব আর ইকুয়াল টু আমরা কি পাবো, মড জেড, আর এটা সবসময় গ্রেটার দেন জিরো হয়। হ্যাঁ। এটা সবসময় গ্রেটার দেন জিরো হয়, এটা হুম, মাথায় রাখতে হবে আমাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার কিন্তু এখানে তোমার যেটা আমি যেটুকু বলে দিলাম, আর একটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটু পার্ট, কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্টটা আমি একটু বলে দিই। তাহলে তোমার মানে এনসিআরটি আমার সিলেবাসটা প্রথমে শেষ হয়ে যাবে। হ্যাঁ মানে এনসিআরটি সিলেবাসে যেটুকু আছে থিওরি পার্ট, সেটুকু আমি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন আমি একটা জাস্ট অঙ্ক করে শিখে বলে দিচ্ছি, তাহলে আমার ওখান থেকে বেশি কিছু নাই, কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে আমার হয়ে যাবে। লেখাটা কেন হচ্ছে না, কি হচ্ছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, লেখাটা ঠিক কেন হচ্ছে না হঠাৎ করে। দেখো, একটা অঙ্ক আমরা সলভ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু জিরো, এই অঙ্কটা আমরা সলভ করবো। আচ্ছা। আমরা কিন্তু এটা নর্মাল অঙ্ক হয়ে যায়, তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে এক্স এর মান কত আসবে, রুট ওভার রুট ওভার অফ মাইনাস টু আই, মাইনাস টু আই, মাইনাস টু তার মানে তাহলে রুট টু রুট টু আই, ইন্টু আই। এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, হ্যাঁ দুটো ভ্যালু হয়ে গেল। হ্যাঁ তাহলে আমরা একটা কমপ্লেক্স নাম্বার এটা একটা সলভ করলাম। হ্যাঁ। আর একটা অঙ্ক দিচ্ছি আমরা, 2 নম্বর, হুম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, হুম। এটাকে আমরা কিভাবে সলভ করব। এটা এটা ইয়ে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি। হ্যাঁ, এবার এক্স ইকুয়াল টু ডাইরেক্ট করবো, মাইনাস বি প্লাস মাইনাস, রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর বি এসি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। ফোর এসি বাই টু এ। টু এ। এটা এটা যদি ডাইরেক্ট করতে তাহলে এখানে মাইনাস মাইনাস ওয়ান আসবে সিম্পল, হ্যাঁ প্লাস মাইনাস দেখো বি স্কোয়ার এর মান কত, ওয়ান আছে, হ্যাঁ আর ফোর এসি এ আসছে মান ওয়ান, তাহলে এটা মাইনাস থ্রি আসবে। তাহলে আমি ডাইরেক্ট এভাবে লিখতে পারি, এটা আইটাকে বাইরে করে দিতে পারি, হ্যাঁ। বাই টু। এটাকে আমরা কি বলেছিলাম, ওমেগা। ওমেগা। তাহলে এখানে একটা ওমেগা আসবে আর একটা আর একটা ওমেগা স্কোয়ার, ওমেগা মাইনাসটা স্কয়ার, ওমেগা স্কোয়ার। হ্যাঁ মাইনাসটা ওমেগা স্কয়ার, তাহলে আমি আর লিখলাম না ওখানে। না। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এটা পাচ্ছি আমরা। তাহলে আমরা বলতে পারি যে ওয়ানের কিউবিক রুট, অ্যাকচুয়ালি হ্যাঁ ওয়ানের কিউবিক রুট যদি বের করতে চাই, তাহলে ওয়ানের কমপ্লেক্স নাম্বারের কিউবিক রুট যেটা হয়, হ্যাঁ মানে কিউবিক রুট যদি আমি করতে যাই, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই রেজাল্টটা পাই না, একটা ওয়ান পাই, একটা ওমেগা পাই, একটা ওমেগা স্কোয়ার স্কোয়ার। পাই। হ্যাঁ এবং এই রেজাল্টটাও জানি, ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। জিরো, এই রেজাল্টটা আমরা পাই। এবং যেখানে ওমেগা কিউব করলে আমরা মান ওয়ান। পাই ওয়ান। হ্যাঁ তাহলে আমার এটুকু জানা হয়ে গেল। হ্যাঁ এবার এখানে আমি সমাধান পেয়ে গেলাম, তাহলে এবার আমরা কি করবো, লাস্ট একটা অঙ্ক করবো, তাহলে আমার কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ হয় সেটা বুঝে যাব। হ্যাঁ এক্সারসাইজ নাম্বার আমি নিলাম 3, এটা হচ্ছে তোমার ধরে নাও
√5x², আমার আচ্ছা লেখাটা কেন গন্ডগোল হয়ে গেল, প্লাস এক্স প্লাস √5 = 0। এই অঙ্কটা আমরা এখন সলভ করে ফেলবো। হুম তাহলে এখানে যদি আমরা ডিসক্রিমিনেন্ট যদি পাই, ডিসক্রিমিনেন্ট আমরা সরাসরি বের করে নিতে পারবো। হুম একই রকম ভাবে আমরা ডাইরেক্ট এক্স বের করব। তাহলে কত, বি² মাইনাস বি, বি এর মান কত, বি এর মান -1 হবে, হ্যাঁ প্লাস -1 মাইনাস রুট ওভার, b² মানে এখানে 1 বি² মানে 1 -4ac 4 মাইনাস ইন্টু 4 √5। √5 ইন্টু √5, তাহলে 5 হয়ে যাবে। হ্যাঁ বাই তাহলে 2 টু এ হলো 2 ইন্টু এখানে, √5। 2 × √5। এই যে হ্যাঁ আমি একই পেজে লিখছি না, ওই জন্য পেনটা আমার কাজ করছে না ভালো করে। অসুবিধা নেই, -1 বারবার পেজ প্লাস পাল্টালে অসুবিধা হবে। -19, -19 হ্যাঁ। এটা হচ্ছে 2 √5। হ্যাঁ তাহলে এখানে যেটা আসলো -1 প্লাস মাইনাস I ইন্টু রুট ওভার, রুট ওভার অফ 19 I বাই 2 √5। হুম এটা ঠিক আছে। হুম আচ্ছা রানাদা, আমি একটা কথা বলে দিই, আমার কিন্তু 10 মিনিটে ব্রেক দিবে, মানে জুমে কিন্তু ফ্রি ক্লাস তোমার আধা ঘন্টা করেই দেয় শিডিউল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম 10 মিনিট ফ্রি হবে, তবে 10 মিনিট পর আবার আমাকে লিঙ্ক দিতে হবে। এবার টিচ মিনিটে কি হয়, টিচ মিনিটে কোনো ব্রেক নাই, কিন্তু টিচ মিনিটে জানি না কিরকম নেটওয়ার্কটা 2-4 দিন ধরে খুব ডিস্টার্ব মারছিল, মানে শোনা যাচ্ছে না এরকম, ওই জন্য তাহলে আমি ইয়ে টিচ কর না, মিনিটটা বাদ দিয়ে তাহলে জুমে। তাহলে গুগল মিটে চল না, গুগল মিটে তো ওখানে 1 ঘন্টা করে দেয়। না, গুগল মিটে আমার এখান থেকে মোবাইল থেকে হোয়াইট বোর্ড দিবেন না। ও হোয়াইট বোর্ড দিবে না না? না, হোয়াইট বোর্ড দেয় না গুগলে। ও এবার আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টকে আমরা অ্যামপ্লিটিউডও বলে থাকি। হুম আমি একটা শর্ট ফর্ম বলছি, এই ফর্মটা শুধু মনে রাখবে, আর কিছু দরকার নাই আমার, হুম আর বাকি ফর্মুলা ইউজ করতে গেলে চাপে পড়ে যাবে। হুম দেখো আমরা এখানে একটা যদি পয়েন্ট নিই পি ব্র্যাকেটে x, y, আমরা এই ফর্মে লিখলাম, ওই ফর্মে আর লিখলাম না, ঠিক আছে। হুম এটা হচ্ছে y ড্যাশ x ড্যাশ। হুম তাহলে এই পয়েন্টটা যদি আমরা এখান থেকে নিই, এটুকু আর হয় জানি আমরা, হুম আর এখানে আমি জেডটাকে লিখে দিই x প্লাস iy, এটাকে আমরা লিখতে পারবো আর cos থিটা প্লাস আই আর cos থিটা। এই জায়গায় তাহলে আমার আর্গুমেন্ট মানে হচ্ছে এখানে থিটা, হুম এই থিটার মানটাকে আমরা বের করব। আই তাহলে আর সাইন এইখানে থিটা। থিটার মানটা হবে তোমার, হ্যাঁ এটা হচ্ছে ট্যান ইনভার্স, এখানে মাথায় রাখবে মড মড দেবো, অফ, সবসময় আমরা মড ইউজ করবো, হ্যাঁ মড অফ y বাই এক্স। y বাই x। এবার দেখো আমার এই এক্স অ্যাক্সিসটাকে আমরা ভাববো মিরর, তাহলে এর উল্টো দিকে আসলে কত হবে, উল্টো দিকে আসবে মাইনাস আসবে ট্যান ইনভার্স y বাই এক্স। মড y বাই। হুম এবার এখানে দেখো আমার কত ডিগ্রি ছিল, এখানে দেখো থিটা ছিল, টোটালটা কত হচ্ছে পাই, হুম তাহলে আমার এইটুকু থিটা চলে গেছে, এইটুকু থিটা চলে গেছে, তাহলে আমার পড়ে থাকে কত, এখানে হয়ে যাবে, এখানে থিটা ইকুয়াল টু হয়ে যাবে পাই মাইনাস থিটা মাইনাস থিটা। ট্যান ইনভার্স হুম মড y বাই x। হুম এইটুকু হবে আমার, হুম বুঝতে পারলাম এটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হয়ে যাবে। হুম আচ্ছা তাহলে শোনা যাচ্ছে ক্লাসটা, না এর আগে শোনা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একই রকম ভাবে আমি যদি এটা এটা যদি মিরর হয়, এটা যদি মিরর হয় তাহলে এদিকে কত হবে, হ্যাঁ। এটা কত মাইনাস আছে সামনে, এটা ইকুয়াল টু মাইনাস ব্র্যাকেট লিখো পাই মাইনাস ট্যান ইনভার্স মড
ওয়াই বাই এক্স। হুম ব্যাস, আর তোমাকে আর বেশি কিছু দেখতে হবে না, তোমাকে এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, হুম এইটুকু জাস্ট। হুম। আমার একটা ছকের মধ্যে কি সবগুলো কমপ্লিট করে দিলাম, আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এবার দেখো এইখানে পয়েন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এখানে পয়েন্ট গুলো কি হবে? মাইনাস প্লাস এক্স, কত মাইনাস ওয়াই হবে। তাহলে হ্যাঁ এখানে পয়েন্ট কত হবে? এখানে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই হবে। এখানে পয়েন্ট গুলো কি হবে? মাইনাস এক্স কমা ওয়াই হবে। আর এখানে পয়েন্ট তো জানো, এক্স কমা ওয়াই। তাহলে হুম পয়েন্ট কিভাবে হয় সেটাও আমরা জেনে নিলাম এখান থেকে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা বের করব যে আমরা এটা কি পড়েছিলাম, আর জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। হুম তাহলে আমরা এখান থেকে কস থিটার মান আমরা বের করব। হুম। এখানে আর ইকুয়াল টু কি জেনেছিলাম আমরা? আর ইকুয়াল টু জেনেছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হুম আচ্ছা, এবার কস থিটার মানটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, আমরা কি জানি এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা? আর স্কোয়ার। আর স্কোয়ার পেয়েছিলাম। আচ্ছা, এবার এখান থেকে এক্স এর মানটা আমরা বের করব। এক্স এর মান যদি আমরা বের করি, তাহলে এক্স এর মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কস থিটা। এটা আমরা কিভাবে আনলাম সেটা আমাকে একটু দেখিয়ে দিতে হবে, তাই তো? হুম। আমি দেখাচ্ছি। তাহলে আমরা কস থিটা ইকুয়াল টু না, যদি পাই, তাহলে আর এখানে কস থিটা, এক্স বাই, আর কস থিটা আরেক জায়গায় ওটা বসলো। হুম 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 হুম, হুম ঠিক 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 ঠিক। হুম তো একই রকম ভাবে আমরা পাবো, একই রকম ভাবে সাইন থিটাটা আমরা পেয়ে যাবো ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হুম এটা এই দুটো আমাকে মনে রাখতে লাগবে, হ্যাঁ ঠিক আছে? হুম এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি, হুম এটাকে 2 নম্বর। হুম এবার আমরা এইখান থেকে আমরা আর্গুমেন্ট জেডটাকে কিভাবে নির্ধারণ করব? আর্গুমেন্ট জেডটাকে আমরা লিখবো এইভাবে, আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা নর্মাল ফর্মুলা। হ্যাঁ, হুম ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এটা নর্মাল ফর্মুলা। হুম এবার কোয়াড্রেন্ট হিসেবে কি হয়ে যাবে? আমাদের এটা ভাগ হয়ে যাবে। হুম এবার আমরা দেখা গেল যে আমাদের দুই রকম পদ্ধতি। দেখো আগে কি বললাম, আমি একটা কি করেছিলাম, আগে আমি একটা আগে আমি একটা ছক দিলাম। দেখো এখানে একটা ছক দিলাম, হুম এই পেজটাতে ছক দিয়েছি। হুম এবার ছক দিয়ে যদি আমরা বের না করতে পারি, সরাসরি যদি এই ফর্মুলা ইউজ করতে না পারি, হুম তখন আমরা কি করব? তাহলে এই ফর্মুলাটা কি? তাহলে আমরা লিখবো উই ফাইন arg z arg z by using cos theta equal to x by root over x square plus y square sin theta equal to ওয়াই বাই রুট y করো। by root x square plus y square। হুম এই দুটো ফর্মুলা দিয়ে আমরা আর্গুমেন্ট বের করব। হ্যাঁ এইবার আমরা চলে আসবো প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেটা আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনে বের করতে যায়। প্রিন্সিপাল আর্গুমেন্ট কি? হুম তাহলে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টে চলে যাই। তাহলে নাও, তাহলে আমরা এখন শিখবো প্রিন্সিপাল আর্গুমেন্ট হুম জেড। প্রিন্সিপাল আর্গুমেন্ট জেড কি হচ্ছে? হুম ইফ যদি থিটার মানটা মাইনাস পাই থেকে, মাইনাস পাই থেকে বড় হুম কিন্তু লেস দেন ইকুয়াল টু পাই হয়, হুম তাহলে বলছে আর্গুমেন্ট জেড ইজ কল্ড হুম প্রিন্সিপাল আর্গুমেন্ট জেড। এবং এটা কিভাবে ডিনোটেড বাই অ্যান্ড ডিনোটেড বাই, কিভাবে ডিনোট করা হবে? এ ব্র্যাকেটে জেড, হুম এ আর জি ব্র্যাকেটে জেড। এবার আমি তোমাকে একটা জায়গায় লিখেছি ক্যাপিটাল এ দেওয়া ছিল, দেখো এই জায়গায় কি দিয়েছি আমি? ক্যাপিটাল এ। হুম নর্মাল যদি আর্গুমেন্ট হয় তাহলে ক্যাপিটাল এ দেবো,
তাহলে এইখানেও দেখো নর্মাল যদি আর্গুমেন্ট হয় তাহলে ক্যাপিটাল এ দ্বারা আমরা প্রকাশ করব। যদি আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট ইউজ করতে যাই তাহলে সেটা স্মল এ দিয়ে প্রকাশ করব। হুম। তাহলে এটাকে সবসময় বলবো, পেনটা ইউজ করা হচ্ছে না। হুম, এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, মাথায় রাখতে হবে। আমি রেড দিয়ে লিখলাম প্রিন্সিপাল আর্গুমেন্ট। প্রিন্সিপাল আর্গুমেন্টে সবসময় স্মল এ দিয়ে প্রকাশ করব। হুম। এবার আমরা জেডটাকে একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে কিভাবে প্রকাশ করা হয় সেটা লিখছি। হুম। এবার একটা জেড এর ফর্মুলা লিখছি, জেড ইকুয়াল টু জানি আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। হুম। তাহলে এটাকে আমরা প্রকাশ করব, দেখো আর মানে আরটাকে কমন নিতে পারি, হুম। তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমরা আর মানে কি জানি, মড জেড। হুম। এবার কস কস জানি, এবার আর্গুমেন্ট থিটা মানে তো আর্গুমেন্ট, তাই নাকি? হ্যাঁ। থিটা মানে আর্গুমেন্ট। তাহলে থিটার জায়গায় আমরা কি লিখবো, থিটা লিখবো, এটা লিখবো এ আর জি জেড লিখবো, হুম। প্লাস একটা লিখবো আই সাইন এ আর জি জেড। এবার এখানে কথা উঠতে পারে যে তাহলে আমরা এখানে স্মল কেন ইউজ করলাম। এক্ষেত্রে আমরা সবসময় প্রিন্সিপাল আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? হ্যাঁ। এক্ষেত্রে আমরা সবসময় প্রিন্সিপাল আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করব। তাহলে এটা একটা ফর্মুলা। হুম। এবার আমি যদি একটা অঙ্ক দিই তাহলে অঙ্কটা দিয়ে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বুঝে নেব। তাহলে এখানে কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট করতে কিন্তু একটা ট্রিক্স আছে। আমি কেন অঙ্কটা করাচ্ছি, কারণ অঙ্কটা করলে তুমি ধরতে পারবা, আর যদি অঙ্কটা না করে তাহলে তুমি শুধু ফর্মুলা জানবা, পরে আর অঙ্ক ক্যালকুলেশন উত্তর মিলছে না। হুম। ওই যে আমরা এখন একটা অঙ্ক করব, এক্সারসাইজ নাম্বার 1। জেড ইকুয়াল টু দেওয়া আছে 1 + i tan 3π/5। তাহলে আমরা এখন কি করব, লেট আর cos থিটা ইকুয়াল টু কত জানি 1। এই যে আমি সরাসরি লিখছি, এই যে হুম। এখান থেকে এটাকে ফলো করছি এবার। এবং আর সাইন থিটা ইকুয়াল টু কত পাবো, tan 3π/5। tan 3π/5 হুম। এইটুকু। আচ্ছা, তাহলে এখান থেকে তার মান বের করে এখন। দেখো এটা কিন্তু তুমি নর্মাল অঙ্ক দিয়ে পাবে না, কেন আমি তো করতে বলেছি, হুম। একটা ফর্মুলা ইউজ, এখানে কিন্তু এটা ইউজ করতে বলেছি। এই যে দেখো, এই যে ওপরে ওপরে যেটা বলেছি এইটাই দেওয়া নেই অঙ্কটাতে। আমি এখানে এবার আমি দেখো, তুমি এই 3π/, মানে কত আসছে, 3π/5 মানে কত করছে, 3 × 180/5। তাহলে 5 দিয়ে কাটলে 3×5 = 15, নামলো 6 36। তাহলে এটা কত ডিগ্রি আসছে, 3×6 = 18, হাত থেকে 1, 3 × 9 = 10, 108। 108। তাহলে হ্যাঁ। 108 108 ডিগ্রি কোন সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে হ্যাঁ। সেকেন্ড কোয়াড্রেন্টে সেক 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 কত, মাইনাস না, হ্যাঁ, অল সাইন, হ্যাঁ, মাইনাস। 3π/-0 এটুকু লিখে রাখলাম আমি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা 1² = কত পাবো, আর cos থিটা ইকুয়াল টু কত 1। তাহলে হ্যাঁ। আর এর মান আমরা কত পেলাম, আর এর মান পাবো আমরা কত, sec থিটা। sec 3π/5 পাবো। এই যে এখান থেকে আর এর স্কয়ার মান, এটা আর স্কয়ার, হ্যাঁ। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, হুম। তাই তো? হ্যাঁ। এবার আর এর মানটা কি বলছে, এটা sec থিটা এখানে হবে আর না, এর মাইনাস মানটা sec থিটা হবে। এবার বলছি, আমি বলছি ওই জিনিসটা বলছি, এটা আমি লিখবো না এখন। হুম। এবার দেখো, আর এর মান যেহেতু sec 3π/5টা নেগেটিভ, হ্যাঁ। তাহলে আমরা সবসময় আর এর মানটা কি নেবো, এখানে পজিটিভ নিব। হ্যাঁ। তাহলে নিতে গেলে কি করতে হবে, একটা 3π/5 আমাকে নিতে হবে। বোঝা গেছে? তাহলে সরি, স্কোয়ার কেন লিখলাম আমি, আবার স্কোয়ার লেখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম।
আর এর মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই যে আমরা এখান থেকে ওয়ানটা লিখেছি, এই ওয়ানটা থেকে রিলেশন বের করবো আমি। তাহলে অতএব কি লিখতে পারি, আর কস থিটা ইকুয়াল টু 1 ছিল, তাহলে আর এর মান পেলাম আমি মাইনাস sec সেক 3 পাই/5 হ্যাঁ কস থিটা ইকুয়াল টু 1 হ্যাঁ আসলো। তাহলে এখানে আমি যদি করি, অতএব কস থিটা ইকুয়াল টু কত পাবো, মাইনাস কত পাবো, cos 3 বাই কস 5 3 পাই/5, হ্যাঁ এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, একই রকম ভাবে আমরা এখানে কি করব, আবার একটা এখান থেকে পেলাম, আর এর মান পেয়ে গেছি। তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু কত পেয়েছিলাম, ট্যান 3 পাই/5। তাহলে অতএব আর এর মান কত পাবো, মাইনাস সেক, এখানে কিন্তু কোনো টাইমিং নাই বুঝলে রানাদা, হ্যাঁ এখানে আনলিমিটেড ক্লাস। ও sec 3 বাই 5 এবার সাইন থিটা ইকুয়াল টু চলে যাবে ট্যান 3 পাই/5, তাহলে এটা নিচে গেলে কত, এটা কস হয়ে যাবে হ্যাঁ 3 পাই/5। তাহলে এখানে একটা মাইনাস লাগিয়ে দিই সামনে, তাহলে মাইনাস, মাইনাস এখানে সাইন কস কস থাকবে কেটে যাবে, তাহলে সাইন 3 বাই 5 3 পাই/5। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা রিলেশন পেলাম, একটা রিলেশন উপর থেকে পেলাম। আমার মান বের করতে প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে থিটার মান বের করতে হবে আমাকে। তাহলে এবার আমরা এই দুটো রিলেশনকে কাজে লাগাবো, দুটো রিলেশনকে আমরা কাজে লাগাবো। তাহলে আমি এটাকে নাম দিয়ে দিই 1 নম্বর, এটাকে নাম দিই 2 নম্বর। তাহলে 1 ইমপ্লাইজ করছে কস থিটা। এবার এটাকে আমরা লিখতে পারি, মাইনাসটাকে তুলবো আমরা, মাইনাসটাকে তুলবো। পাই মাইনাস তাহলে 3 এটা বাই কোন 5 পাদে মানে পড়ছে, সেকেন্ড পাদে। তাহলে সেকেন্ড পাদে পড়ার জন্য আমি লিখতে পারি পাই পাই মাইনাস প্লাস 3। পাই প্লাস আর পাই মাইনাস এখান থেকে আমি পাই মাইনাস লিখবো, সেকেন্ড না কোয়াড্রেন্ট হবে দুটো না তো ইকুয়েশনকে কাজে লাগাতে হবে আপনার। পাই পাই প্লাস করলে তো হ্যাঁ থার্ড সেকেন্ড কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট, চলে যাচ্ছে পাই প্লাস করলে তো থার্ড কোয়াড্রেন্ট হ্যাঁ হয়ে যাচ্ছে থার্ড কোয়াড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্ড থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে, থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে। হুম, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, পাই মাইনাস কর পাই প্লাস, পাই মাইনাস করে দিই, আচ্ছা পাই মাইনাস কসটা পাই প্লাস হবে পাই মাইনাস, বলো। কসটা মনে হচ্ছে পাই প্লাস হবে দেখছি দাঁড়াও, এখানে কস, আমাকে কস থিটা সেকেন্ড, এটা মাইনাসটা আছে তো, থ্রি হ্যাঁ পাই বাই টু মাইনাস আছে। তাহলে এখানে আমি কি করবো, মাইনাসটাকে তো ভেতরে ঢুকাতে হবে না আমাকে, তাহলে এমন পাই একটা মাইনাস 3 মান বাই নেব, 5 পাই দিলেই তো হবে মাইনাসটা, পাই না দিলে তো মাইনাস আসবে না। ঠিকই তো ছিল, আচ্ছা আচ্ছা কারণ ঠিক থ্রি আছে কোয়াড্রেন্টে থাকুক না, থাকলে তো পায়ের জন্য তো আমি কস কসই রাখবো না, হ্যাঁ ঠিক আছে কস কসই থেকে যাবে। হ্যাঁ তাহলে এটা আসলো, তাহলে এখান থেকে আমরা কস থিটা ইকুয়াল লিখে রাখলাম আমরা, এখন এবার সাইন থিটাটাকে ভাঙবো, এবার হ্যাঁ সাইন থিটাটাকে ভাঙি। 2 নম্বর ইমপ্লাইজ করছে কি, সাইন থিটা, সাইন থিটা তো মাইনাস রাখতে হবে, তাহলে মাইনাস কখন হবে, অল সাইন থার্ড কোয়াড্রেন্ট আসলেই তো মাইনাস হয়ে যায় না। হ্যাঁ থার্ড কোয়াড্রেন্ট মাইনাস হয়ে যাবে দেখো এটাই থাকছে, দেখো এটাই হ্যাঁ থাকছে। হ্যাঁ তাহলে এটাকে দিচ্ছি 3 নম্বর, এটা দিচ্ছি 4 নম্বর। হ্যাঁ তাহলে 3 4 থেকে আমি থিটার মান কত পাচ্ছি, পাই প্লাস 3 পাই বাই 5 3 4 থেকে, অতএব 3 and 4 implies থিটা ইকুয়াল টু পাই প্লাস 3 পাই/5। তাহলে এটা ইকুয়াল টু কি হলো জানো, এটা হলো আর্গুমেন্ট জেড, এটা হলো আর্গুমেন্ট জেড, কিন্তু আমাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে হবে, এটা সিম্পল আর্গুমেন্ট হলো। নাও উই ফাইন্ড প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টের কি ছিল, মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকতে লাগবে, এটা কন্ডিশন ছিল। হুম এবার দেখো এটা কিন্তু পাই থেকে বড়, পাই থেকে ছোট না, তাহলে পাই থেকে যখন বড় থাকবে তখন আমরা কি করব, এটাকে তখন মাইনাস বা প্লাস করতে হবে। কি মাইনাস করব,
এখানে পাইটা মাইনাস বা প্লাস করবো, পাই মাইনাস প্লাস করবো, ঠিক আছে, পাইকে মাইনাস প্লাস করবো। তাহলে এখানে পাই প্লাস করতে হবে না মাইনাস করতে হবে বলো? পাই, এখানে তো পাই থেকে বড় আছে। যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত এর আন্ডারে আসছে। হ্যাঁ, এখানে তাহলে ইকুয়াল পাই টু দিতে মাইনাস পারো, করতে হবে। ইকুয়াল টু দিতে পারো। পাই মাইনাস করতে হবে। হ্যাঁ এখানে ইকুয়াল, এখানে ইকুয়াল টু দিয়ে দিও, হ্যাঁ আমি হ্যাঁ। ভুল বলেছিলাম একটু। এখানে ইকুয়াল টু, হুম। ইকুয়াল টু, তাহলে পাই মাইনাস তাহলে করতে হবে। এর আন্ডারে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে পাই মাইনাস করতে আমি একটু ভালো এই ট্রিক্সটা লিখে রাখবে। যতক্ষণ প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালুটা মাইনাস পাই থেকে পায়ের মধ্যে আসবে না, হুম। ততক্ষণ প্লাস করব। কি প্লাস করব? যদি উম দেখো, এবার এখানে একটা যদি মাইনাস পায়ের থেকে ছোট হয় তাহলে 2 পাই, কথা কেটে যাচ্ছে, ব্রেক হচ্ছে। মানে তোমাকে লিখে দিই আমি এটা ট্রিক্সটা। কথা ব্রেক হয়ে যাচ্ছে। হ্যাঁ কথা এবার বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম মানে এটা কথা শোনা যাচ্ছে শোনা না। কথা যাচ্ছে? শোনা যাচ্ছে না। একটা trick দিচ্ছি। কথা শোনা যাচ্ছে না। যদি থিটা does not belongs to minus, হ্যালো, শোনা যাচ্ছে না কিছু? মানে এটাই we add 2 পাই with থিটা, অতএব আর্গুমেন্ট জেড ইকুয়াল হয়ে যাবে থিটা প্লাস, আমরা এটা ফর্মুলা করব। এবার এই প্রসেসটা কতক্ষণ চালাতে হবে? যতক্ষণ পায়ের মধ্যে আসে, এই প্রসেসটা ততক্ষণ আমরা চালাবো। যতক্ষণ থিটাটা আসছে, পাই থেকে ছোট থাকছে, ততক্ষণ আমরা থিটার সাথে 2 পাই যোগ করতে থাকবো। যখন চলে আসবে তখন আর যোগ করব না। হুম। কেসটা করে নিই তাহলে চলে যাচ্ছি। হুম। ইফ থিটা গ্রেটার দেন পাই, যদি পায়ের থেকে বড় হয় হ্যাঁ। তাহলে আমরা কি করব? দেন উই সাবট্রাক্ট করব 2 পাই ফ্রম আর্গুমেন্ট জেড কত হবে, থিটা মাইনাস 2 পাই। তাহলে এই প্রসেসটা কতক্ষণ চালাবো? যতক্ষণ না প্লাস মাইনাস এর পাই থেকে পায়ের, মাইনাস পাই থেকে পায়ের মধ্যে আসছে। আচ্ছা। বুঝতে পারলাম? হ্যাঁ। চলবে। আচ্ছা, কেস ওয়ানে যেটা থিটা মাইনাস পাই থেকে ছোট, তাই তো? হ্যালো, মানে থিটাই, হ্যাঁ থিটা মাইনাস পাই থেকে ছোট, তার মানে মাইনাস পাই থেকে পাইয়ের বাইরে আমরা আর ইয়েটা দেখছি, অপশনটা দেখছি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। যদি মাইনাস পাই থেকে ছোট হয় তাহলে ওর সাথে 2 পাই যোগ করব, হ্যাঁ। আর যদি পাই থেকে বড় হয় তাহলে 2 পাই মাইনাস করব। কতক্ষণ চালাবো? যতক্ষণ না আমার মাইনাস পাই থেকে পায়ের মধ্যে আসছে। আচ্ছা। হুম, তাহলে আমার এই অঙ্কটার ক্ষেত্রে কত আসছে? আমরা কত পেয়েছিলাম? থিটা ইকুয়াল টু কত পেয়েছিলাম? পাই প্লাস 3 পাই বাই 5। হ্যাঁ। তাহলে অতএব এখান থেকে মাইনাস করো, আর্গুমেন্ট জেড এর ক্ষেত্রে কত আসবে? তাহলে পাই প্লাস 3 পাই বাই 5 মাইনাস পাই, তাহলে কত আসলো? হুম। 3 পাই বাই 5। এটা কি? এটা লেস দেন পাই না? হ্যাঁ। এবং অতএব আমরা কি পাচ্ছি? থিটা মানে অতএব মাইনাস পাই লেস দেন ইকুয়াল টু 3 পাই বাই 5, যেটা ইকুয়াল টু আমরা থিটা হুম। লেস দেন পাই হুম। পেয়ে গেলাম। হ্যাঁ। অতএব আর্গুমেন্ট জেড কত হচ্ছে? হুম। 3 পাই বাই 5। হ্যাঁ। এই জন্য আমি অঙ্কটা করালাম অ্যাকচুয়ালি, হ্যাঁ। প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাই আমার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, নর্মাল ফর্মুলা দিয়ে আমাদের যেহেতু অঙ্কটা বেরোবে না, ওই জন্য আমি করলাম এটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, আচ্ছা।
এবার আমাকে কিছু কিছু অঙ্ক করব, অ্যামপ্লিচিউড বের করবো। আর্গুমেন্ট আর অ্যামপ্লিচিউড তো একই কথাটা। তো আর্গুমেন্ট আর অ্যামপ্লিচিউড আমি কিছুটা বের করবো, হ্যাঁ। বলছি জুমে চল, না, এখানে থিওরি করে দেবো এখানে আগে। কথা কথা আটকে যাচ্ছে মাঝে হ্যাঁ মাঝে। হ্যাঁ হ্যাঁ, চলে চলে আসছে, চলে আসছে, হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম। আসো আসো, তুমি আসো। nth রুট অফ ইউনিটি। ইউনিটি মানে একের nth রুট। হুম। তার মানে আমি এখান থেকে যেটা বলবো যে 1 হোল টু দি পাওয়ার 1/n। আমরা এটা এখন করব, বোঝা গেল? এই জিনিসটা বের করবো, তার মানে n রুট ওভার 1, এটা আমরা বের করবো। এটা ইকুয়াল টু কি? দেখো তাহলে আমি যদি ধরি জেড ইকুয়াল টু, যদি ধরি আমরা 1 হোল টু দি পাওয়ার 1/n, কোনো সমস্যা? জেড ইকুয়াল টু যদি 1n/n ধরি, তাহলে কোনো সমস্যা নাই আমার। না। 1 করা যায়। হ্যাঁ। এটা কিন্তু খুব মাথায় রাখবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার অঙ্কে খুব কাজে লাগবে এই প্রসেসটা। এবার লেখা যায় এটা 1 + 0 ডট i লেখা যায়। হ্যাঁ যায়। আচ্ছা, এবার আমি লিখছি, দেখো জি ওয়ানটায় কি হয় লিখছি, দেখো ওয়ানটায় কস 2k π + 0 লেখা যায়, দেখো তো। হ্যাঁ লেখা যায়। সাইন 2k π +0 লেখা যায় এটুকু। হ্যাঁ। তাহলে আমি এটুকু এভাবে এবার লিখছি, দেখো। তাহলে আমি এটুকু লিখতে পারি কস 2k π + সাইন 2k π। হ্যাঁ। তো এটাকে তো পাবো আমরা z⁴n। পর দিয়ে লিখবো z = cos 2k π + i sin 2k π হোল টু দি পাওয়ার 1/n। এবার একটা ডি মুভিস এর থিওরেম ছিল, ঠিক আছে? ডি হ্যাঁ। মুভিস এর থিওরেমটা আমি যদি ভুলে গেছি, তাহলে ওটা জানো কি? হ্যাঁ জানি, এই টু দি পাওয়ার এন থাকলে এন থিটা হয়ে যাবে। ওটা ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে যায়, তাই হ্যাঁ তো। ভেতরে ঢুকে যাবে। পাই ইন্টু 1/n হ্যাঁ। প্লাস i সাইন 2k π। এই যে পেজটা চেঞ্জ না করলে আমার এটাই বারবার প্রবলেম হবে। কেন কেন পেজটা উপরে তুললে অসুবিধা হচ্ছে? পেনটা কাজ করে না ঠিকঠাক উপরে তুললে, যেহেতু মোবাইল স্ক্রিনটা ছোট না। ও আচ্ছা। আচ্ছা, এটুকু হলো। হ্যাঁ। তাহলে আমরা এখানে সিম্পলি লিখতে পারি, তাহলে কস 2k π/n প্লাস i সাইন 2k π/n। আমরা হুম। জেড ইকুয়াল টু এটা পেলাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা এইটাকে ধরে নিলাম লেট। আমরা এবার কে এর মান, যেখানে কে এর মান তোমাকে বলতে ভুলে গেছি আমি, ওয়ার কে বিলংস টু, ও মিটাও তো, মিটাও তো, এটাকে মিটাও তো। ওই বিলং ইজ নট ইকুয়াল টু বিলং টাকার, হ্যাঁ ব্যাস ব্যাস, আচ্ছা করতে হবে না, হয়ে গেছে। জেড, কেটা জেড করছে, তাহলে এবার আমরা কি করব? অতএব এক কাজ করবো, আমরা এটা এক কাজ করব, আলফা ধরে নাও। হুম। এবার কে এর মানটাকে আমরা, আহ কে এর মানটাকে 1 ধরো। হুম।
লেট কে ইকুয়াল টু 1, তাহলে আমরা টু এটাকে পাই আলফা বাই এন। ধরবো। হুম। কস টু কে, 2 পাই বাই n প্লাস আই সাইন টু পাই বাই টু এন। পাই বাই এন। এবার একই রকম ভাবে আলফা স্কোয়ার ধরবো, মানে 2 ধরবো। হুম কে এর মান 2 ধরবো, হুম কে এর মান 2 ধরবো এখন। হুম। তাহলে কে মান 2 ধরলে কত হয়? কস ফোর পাই বাই এন। 4 পাই বাই n হুম। প্লাস আই সাইন ফোর পাই বাই এন। 4 পাই বাই n। তাহলে একই রকম ভাবে আমরা কি পাবো? অতএব আলফা কিউব, আলফা 4, আলফা 5 করে আমার চলতে থাকবে হ্যাঁ আলফা টু দি পাওয়ার -1 পর্যন্ত। হ্যাঁ। তাহলে এখন আমরা যেটা 1 এর nth রুট যেটা পাবো সেটা হচ্ছে তোমার এইরকম। অতএব জেড ইকুয়াল টু পাবো আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা 4 কমান্ডার করে আলফা টু দি এতগুলো হলো আমার হুম 1 এর কিউবিক nth রুট হুম হলো। অতএব nth রুট অফ 1 আর আলফা, একটা হবে, হ্যাঁ আমি ভুল করছি এখানে, একটা 1 হবে, হ্যাঁ 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব ধরো করে আলফা টু দি n-1। দেখো হুম 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে, হুম। যেখানে আলফার মান হচ্ছে কস 2 পাই বাই n প্লাস আই সাইন 2 পাই বাই n। হ্যাঁ এটা হচ্ছে। এবার 1 আলফা এক, এখান থেকে হচ্ছে n-1 খানা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখান থেকে দেখো, এখান থেকে আমাদের বেশি হচ্ছে না কিন্তু রুট, দেখো 1 হচ্ছে এখান থেকে, এইখান থেকে রুট হচ্ছে n-1 খানা, তার সাথে কি হচ্ছে একটা যোগ হচ্ছে 1, তাহলে তাহলে আমার n এন খানা খানা। রুট হয়ে যাবে। n খানা রুট হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে যেহেতু n খানা রুট হলো, তাহলে এখান থেকে একটা একটা অঙ্ক করে দিই আমরা এই ফর্মুলাটা দিয়ে, তাহলে হ্যাঁ সুবিধা হয়ে যাবে আমার। তাহলে আমি একটাই অঙ্ক করেছি, জাস্ট বেশি না, জাস্ট এটাকে ক্লারিফাই করার জন্য আমার। হ্যাঁ। এক্সারসাইজ নাম্বার 1। ওয়ান যদি করি তাহলে এখানে আমি অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। এগুলো সব পিএসসি টিএসসি কিছু একটা পরীক্ষাতে আসছে, হ্যাঁ। দ্য সাম অফ 99th পাওয়ার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x⁻7 - 1 = 0। 2 4 দিন পরে আমার তোমার হবে না, আমি খাতা ইউজ করবো, মানে হ্যান্ড রিটেন করবো ডাইরেক্ট। আচ্ছা আমার স্ট্যান্ড চলে আসছে, স্ট্যান্ড চলে আসছে আমার, তখন আর এত অসুবিধা হবে না, সবকিছু স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা। তাহলে এই অঙ্কটা করে উত্তর কত? মানে অপশন দিচ্ছি: 1 নম্বর 1, বি নম্বর 99, সি নম্বর 0, ডি নম্বর 100। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হুম আমি যেগুলো অঙ্ক করাবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি ওই মানে তোমাকে যেগুলো করেছি এগুলো আমার একদম আমার পার্সোনাল নোটস থেকে করেছি, পার্সোনাল যেটা আমি প্রিপারেশন পড়ছি ওটাই করাচ্ছি আমি, আচ্ছা। জাস্ট প্র্যাকটিসের জন্য। এবার আমি বই থেকে দিব তখন ওটা আলাদা ব্যাপার। হুম এটা আমরা অঙ্ক কিভাবে করবো? দ্য সাম অফ 99th পাওয়ার অফ দ্য রুটস, হুম তাহলে আমার এখানে কত আসবে? x⁻7 = 1 আসবে। হুম তাহলে এর কটা রুট হতে পারে এখানে? এর কটা রুট হতে পারে? একটা 1 হবে, আলফা হবে, আলফা স্কোয়ার হবে, আলফা কিউব, আলফা 4, আলফা 5, আলফা 6। এবার বলছে আমাকে বের করতে কি হবে? বের করতে হবে আমাকে টু ফাইন্ড, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফাইন্ড করতে হবে 1 টু দি পাওয়ার 99, আলফা টু দি পাওয়ার 99 প্লাস আলফা স্কোয়ার টু দি পাওয়ার 99 প্লাস ধরো করে আলফা, আলফা টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 99। হুম। এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ এটা ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বের করতে হবে। দাঁড়াও একটু। তাহলে এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটার মান আগে বের করতে হবে, তাই তো নাকি?
তাহলে আমরা প্রত্যেক এখন কি করব? প্রত্যেকটা মান বের করাটা, ওটা তো একটু কোনো কষ্টসাধ্য হয়ে ব্যাপার না, যাবে। কোনো কোনো ব্যাপার না, অত চাপ নাই। এটা কত ছিল, 2 পাই ছিল না, কে এর মান, আলফার মান কত ছিল, 2 পাই ছিল। হ্যাঁ। 2 পাই বাই এখানে এন ছিল 7, প্লাস এটা কত হবে, আই সাইন 2 পাই বাই 7 ছিল। হ্যাঁ। একই রকম আলফা স্কোয়ার কত হবে, কস কত ছিল, ফোর ফোর পাই পাই বাই ছিল না, সেভেন 4 পাই বাই 7 প্লাস আই সাইন, আমি মান থরি বের করব, এইভাবে লিখবো। হ্যাঁ। হলো, তাহলে এভাবে আমি জাস্ট দুটো লিখে রাখলাম, আমারও তো দরকার নাই তো, না। আমারও তো দরকার নাই। হ্যাঁ। আমি তোমাকে দেখাচ্ছি, জানি জিনিসটা জাস্ট আমি দেখাতে চাইছি। এখানে দেখো, তাহলে এবার এইখানে অঙ্কটা দেখো, প্রথমে আমি দেখো এই উপরে দেখো, আমার আলফাতে দেখো কি আকারে বাড়ছে, আলফাটা কি আকারে বাড়ছে দেখো, আলফাটা বাড়ছে 2 থেকে 4 হলো, হ্যাঁ। তারপর 4 থেকে কত হবে, সিক্স। 4 থেকে 6 হবে, সিক্স সিক্স থেকে থেকে এইট এইট। হবে। হ্যাঁ, এবার এবার ঠিক আছে, এবার আমি ডাইরেক্ট অঙ্কে ঢুকছি দেখো, ওটা তো জানলাম, 1 টু দি পাওয়ার 99 প্লাস আলফা 99 প্লাস আলফা স্কোয়ার 99 প্লাস ডট করে আলফা টু দি পাওয়ার 6 99, এটা কোন সিরিজে পড়ছে দেখো, আলফা টু দি পাওয়ার 99, তাহলে এখানে আমি যদি কমন রেশিও বের করতে যাই, তাহলে কমন রেশিও কত হবে বলো তো, এটা জিপি সিরিজ হচ্ছে দেখো, আলফা স্কোয়ার হোল টু দি পাওয়ার 99 বাই আলফা 99, কত থাকছে আমার, আলফা থাকছে না, দেখো তো, হ্যাঁ। প্রত্যেকটাতে থাকবে না, আচ্ছা, জিপি প্রত্যেকটাতে জিপি দেখো, জিপি সূত্রটা একটু বলে দাও, আমি ভুলে গেছি। বলছি, তাহলে দিস সিরিজ ইজ জিপি, ঠিক আছে, হ্যাঁ। হুজ হুজ কমন রেশিও ইজ আলফা, আলফা। এবার আমি জিপি রেশিও বলেছি, একটু অঙ্কটা করি তারপর আমি জিপি বলেছি। এবার আমাকে সাম চেয়েছে, অতএব আমি সাম লিখছি, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর 4 প্লাস ধরো করে এ আর টু দি পাওয়ার এন, আমি যখন ফর্মুলা লিখছি জাস্ট দেখো, হ্যাঁ। এটা হয়ে যাবে 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r, সাথে গুণ হয়ে যাবে হ্যাঁ। এখানে এ, ঠিক আছে, হ্যাঁ। কখন হবে, ইফ যদি r <1, হ্যাঁ। ইকুয়াল টু, এটা হচ্ছে সাম, মানে এটা ইকুয়াল টু এস এন লিখে দিচ্ছি আমি, এস এন ইকুয়াল টু, এবার যদি এটা হয় এ ইন্টু r⁻n - 1 বাই r-1, ইফ আর গ্রেটার গ্রেটার দেন দেন ওয়ান। ওয়ান। হ্যাঁ, যদি এটা হয়, তাহলে জিপি সিরিজের অঙ্কটা যোগফল আমি এভাবে করতে হ্যাঁ। পারি, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমার এখন রিকোয়ার্ড অঙ্ক কি বলেছে, S6 S7 আছে, তাই তো, হুম। 1 প্লাস আলফা আলফা 99 প্লাস আলফা স্কোয়ার হোল টু দি পাওয়ার 99 প্লাস ধরে করে আলফা 6 হোল টু দি পাওয়ার আলফা 6 হোল টু দি পাওয়ার 99, হুম। এটা আমাকে বের করতে হবে, জাস্ট আমি ফর্মুলা পেয়ে গেছি। তাহলে হ্যাঁ। কত ফর্মুলা এখানে, প্রথম পদ কত, ফার্স্ট পদ 1 হচ্ছে, গুণ করলাম। হ্যাঁ। এবার আলফাটা, আলফাটা কি হচ্ছে আমাদের, আলফাটা কি তোমার কমন রেশিওটা তো 1 থেকে ছোট, হ্যাঁ। যেহেতু nth রুট, হ্যাঁ। তাহলে 1 এর nth রুট যদি 1 তো থাকছে, কিন্তু এখানে 1 নাই তো, কমন রুট, কমন রুট হচ্ছে আলফা, তাহলে হ্যাঁ। আলফা 1 থেকে ছোট, তাহলে আমরা এখানে করবো 1 - আলফা টু দি পাওয়ার আলফা, এখানে কমন রেশিও। আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে বলতে ভুলে গেছি, কমন রেশিও এখানে আলফা হবে না, আলফা টু দি পাওয়ার 99 হবে। আচ্ছা। হ্যাঁ, আলফাটা দেখাতে একটু 99 ভুলেছি তো কিন্তু, সবার উপরে আছে। হ্যাঁ আলফা টু দি পাওয়ার 99 হবে, ভুল করেছি, যাই হোক। তাহলে এখানে আলফা টু দি পাওয়ার 99 হোল টু দি পাওয়ার কত হবে, 7 হবে, হুম। হবে হ্যাঁ। 1 - আলফা টু দি পাওয়ার 99, তাহলে আমার দাঁড়ালো ওয়ান ভালো হয়েছে, মাইনাস যাক। আলফা টু দি পাওয়ার 99 হোল টু দি পাওয়ার 7 হুম। বাই হবে 1 - আলফা টু দি পাওয়ার 99, হুম। হলো। এবার দেখো, 1 - আলফা টু দি পাওয়ার 99, হুম। এবার তোমাকে কি বলেছিলাম, আলফাটা কি হচ্ছে, আলফাটা আমরা এবার ঢুকাতে পারি, আলফা টু দি পাওয়ার 7 ঢুকাতে পারি, 99 উপরে করতে পারি। হ্যাঁ। আবার আলফাটা কার ছিল, রুট ছিল, x⁻⁷ = 1 ছিল, হুম। তাহলে এখানে x পেয়েছিল 1 আলফা, আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 6 এসেছিল,
আলফা টু দি পাওয়ার 7, মানে আলফা টু দি পাওয়ার কত, 6 আমার মানে ম্যাক্সিমাম এসেছিল। হ্যাঁ। এবার তুমি আমাকে কোশ্চেন করতে পারো দাদা, যে এখানে আমরা তো কি পড়েছিলাম, এটা কে আমরা পড়েছিলাম সরি, এক্স ইকুয়াল টু 1 আলফা, আলফা স্কোয়ার কমা আলফা টু দি পাওয়ার কিউব কমাডর করে আলফা টু দি পাওয়ার 6 পর্যন্ত। এবার এখানে দেখো, তাহলে আলফা টু দি পাওয়ার 7 তো থাকা উচিত, আলফা টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 1। আর ওয়ান বুঝতে পারলাম, হলেই আলফা টু দি পাওয়ার 7। ওয়ান হলেই হুম। জিরো হয়ে যাচ্ছে। এবার এবার তাহলে আমি কিভাবে লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল লিখতে পারি আলফা টু দি পাওয়ার 7 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা 4, আলফা 5, আলফা 6। এটা হচ্ছে কমন রুট, কারণ আলফা 7 মানে হচ্ছে 1। তাহলে আমি এখানে কত লিখতে পারি, এখানে লিখতে পারি 1 মাইনাস 1 টু দি পাওয়ার 99, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 99। তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 99, তাহলে কত দাঁড়ালো, 0। তাহলে এস এন কত দাঁড়ালো, আমার S7 কত দাঁড়ালো, 0 জিরো। দাঁড়ালো না। তাহলে আমার অপশন কোনটা হবে তাহলে, হুম। তাহলে এখানে অপশন কোনটা হবে, অপশন সি উত্তর। বোঝাতে পারলাম কিনা। হ্যাঁ, জিরো। হুম। তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে, স্যার ইউনিটি রুট দিয়ে যেভাবে আমরা ইউজ করলাম সেভাবে। হুম। এবার আমরা চলে আসবো এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল, তারপরে লগারিদম, তারপরে কমপ্লেক্স কম্পোনেন্ট দিয়ে আমাদের মানে তোমার এসএসসি সিলেবাস শেষ। হুম। বেশি নাই, দেখতে অনেক বড় লাগবে কিন্তু বেশি নাই সিলেবাস। আচ্ছা। মানে যেগুলো জানো সেগুলো তুমি জানোই, ওগুলো চাপ নাই। আচ্ছা। চল আছে থিওরি পার্টটা শেষ করি, তাহলে আমি তোমার সাথে এটা প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ। এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা নর্মাল কি জানি, ই টু দি পাওয়ার এক্স ফর্মুলা জানো, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট করে চলতে থাকবে, যেখানে ফর অল এক্স বিলংস টু আর। আচ্ছা, আমরা বলছি একটা নর্মাল বললাম। এক্সপোনেনশিয়ালটা করার আগে 10 মিনিট একটু ব্রেক নেই, একটু জল টল খেয়ে বাথরুম টাথরুম করে আসি। ঠিক আছে, তাহলে আমিও খাবার টাবার খেয়ে নিচ্ছি তাহলে। আর খাবার টাবার খেয়ে আসো তাহলে। তুই তাহলে খেয়ে নে, খাওয়ার পরে আবার বসবো তাহলে। আর কি খাবি খাবারটা রাতে, করে কি আসে খাবি? কমপ্লেক্সটা শেষ করে দিতে পারবো। আজকে কমপ্লেক্স শেষ করে ভাত দেবো, করেছি, রাতে কি খাবি? রাতে ভাত আছে, ভাত খাবো। ভাত আর কি? ভাত আর ডিমের তরকারি আছে। কে রান্না করে, কে? আমি নিজে রান্না করি। আর তোর পাশে যে থাকে পার্টনার, ও কি করে? ও অন্য এক জায়গায় খেতে যায়, ও, আচ্ছা আচ্ছা। মানে একটা বাড়িতে খেতে যায়। আমার ওখানে ঝাল তেল মশলা বেশি, তো আমি নিজে রান্না করতে পারি। আমার নিজের রান্না মানে আমি পছন্দ হয় না কারো রান্না, আমি নিজের রান্নাতে এক্সপার্ট আছি, ওই জন্য আমি কারো রান্না খাই না। না না, ভালো করিস, নিজে রান্না করে খেলে তার সুবিধা আছে। আমার যেটা মন যায় সেটা খাবো, যেভাবে ইচ্ছা সেভাবে খাবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আমি নিজে রান্না করেছি, ঠিক আছে, হ্যাঁ, রিনে রান্না করে খাই। ঠিক আছে, তুই খেয়ে নে, খাওয়ার পরে বসবো, এক্সপোনেনশিয়ালটা নিয়ে খাওয়ার আচ্ছা পরে ঠিক বসবো। আছে, আসবো। তুমিও খেয়ে নাও, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হুম হুম হুম। ওকে, হ্যাঁ হ্যাঁ। ইন্টারনেট, ও বাবা রে, বেশি হবে না তো, ইন্টারনেটও শেষ হতে চললো আমার। অ- অল্পই হোক, এখন তো 11টা বাজে, একটু আচ্ছা পরে ঠিক 12টা আছে, বেজে ঠিক যাবে। আছে। আর ঠিক আছে, ঠিক আছে, এদিকে দেখো, তাহলে আমার এক্সপোনেনশিয়ালটাকে এভাবে ব্যবহার করা হয়, যেখানে ফর অল এক্স বিলংস টু আর এটা ছিল। তা আমরা তো এটা এটা করিনি, এটা করতে যা শুরু করেছিলাম আর হ্যাঁ। চলে গেছিলাম, যাই হোক। তো এখানে কমপ্লেক্স নাম্বার এক্সপোনেনশিয়াল এভাবে ইউজ করা হয়, এক্স পিও তোমাকে বলেছিলাম এটা। তো হ্যাঁ। এটাকে লিখতে হবে আমরা, তা এক্স পিও, তাহলে এক্স প্লাস আই ওয়াই, এটা
তাহলে এখান থেকে আমরা যদি এক কাজ করি, যে এটার ফর্মুলা হচ্ছে তোমার e⁻x প্লাস ভেতর হয়ে যাবে cos y আই প্লাস সাইন ওয়াই। i sin y। এটা ফর্মুলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য। এবার আমার এখান থেকে জাস্ট অঙ্ক করতে হবে, আমি অঙ্কে আসছি না, আগে থিওরিটা কমপ্লিট করে দিচ্ছি, তারপরে আমি কালকে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবো সবগুলো। হ্যাঁ ঠিক আছে। দেখো, এবার লগারিদমিক ফাংশন, এবার আমাদের আসবে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশনে কি বলছে, বলছে এখানে কিন্তু স্মল লগ হবে না, এখানে ক্যাপিটাল লগ হবে, এলটা ক্যাপিটাল হবে, ঠিক আছে। এটার ফর্মুলা হচ্ছে এইরকম, লগ, স্মল লগ হয়ে যাবে প্লাস মড জেড প্লাস আই ব্র্যাকেটে 2n পাই প্লাস আর্গুমেন্ট জেড, আর্গুমেন্ট জেড, এই ফর্মুলাটা, এইটুকু আমাকে মনে রাখতে হবে। এবার এটা কিভাবে আসছে, এবার এটা বের বের করতে, যেটা ওটা দেখতে হয় তাহলে আমাকে বের করতে হবে একটু। আমি বের করছি না যেহেতু আমাদের দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যেখানে where z = x প্লাস i ওয়াই, এবং এখানে x, y ইজ নট ইকুয়াল টু জিরো, জিরো হওয়া যাবে না। যদি ইফ, যদি n = 0 হয়, n এর মান যদি 0 হয়, তাহলে দেন প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু অফ লগ জেড ইজ কত হবে, ইজ, এটা হয়ে যাবে স্মল লগ হয়ে যাবে, হ্যাঁ, স্মল লগ জেড ইকুয়াল টু লগ মড জেড প্লাস এটা হয়ে যাবে প্লাস আই আই ইন্টু আর্গুমেন্ট আর্গুমেন্ট। জেড। তাহলে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভ্যালু, তাদের স্মল, আমাদের স্মল গুলো কি হবে, প্রিন্সিপাল ভ্যালু। এর আগে আমরা স্মল আর্গুমেন্ট পড়েছিলাম তখন প্রিন্সিপাল, আর যখন ক্যাপিটাল এ পড়েছিলাম তখন সিম্পল। আর এখানে ক্যাপিটাল এল মানে হচ্ছে কমপ্লেক্স আর্গুমেন্ট, কমপ্লেক্স লগারিদম, লগারিদমিক ফাংশন। তাহলে লগ জেড হচ্ছে স্মল লগ জেড প্লাস আই 2n পাই আর্গুমেন্ট জেড, এটা আমাকে হুম। মাথায় রাখতে হবে। এবার এখানে আমাকে কিছু অঙ্ক আসবে, সেই অঙ্কগুলো করতে লাগবে। তো অঙ্ক আমাকে, তোমাকে অঙ্কগুলো করাতে হবে, যে কটা অঙ্ক আছে আমি, মানে স্পেশাল কেসেস গুলো, এই স্পেশাল কেস গুলো না করলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। আচ্ছা। তো যাক, হুম। আমি আর একটাই থিওরি আছে, হয়ে গেল। হুম, এবার আসছে আমাকে কমপ্লেক্স কম্পোনেন্ট, কমপ্লেক্স কম্পোনেন্ট। তাহলে কমপ্লেক্স, কমপ্লেক্স কম্পোনেন্টটা কি হবে সেটা আমাকে দেখতে হবে। এখন ধরো ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু আমি ধরবো a⁻z, where n z both are complex number, দুটোই কমপ্লেক্স নাম্বার আমার এখানে, এই দুটোই কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে এবার আমি এক কাজ করব, অতএব a⁻z ইকুয়াল টু ই টু দি পাওয়ার, সরি, ই টু দি এই পাওয়ার এটাও লিখবে কমপ্লেক্স এখানে। নাম্বার? হ্যাঁ, এও কমপ্লেক্স নাম্বার। এটা মিটাও তো, মিটাও তো, নিচের a⁻z আর যেটা লিখলাম ওটা মিটাও তো একটু। হ্যাঁ মেটাচ্ছি। আর কিছু মেটাবো? a⁻z টা ঠিক আছে, রাখো, আর মেটাতে হবে না। আচ্ছা, মিটিয়ে দিয়েছে তখন। a⁻z ইকুয়াল টু আমি লিখবো, ডাব্লুটাকে লেখার চেষ্টা করছি, a⁻z টাকে লেখার চেষ্টা করছি আমি, দেখো, ক্যাপিটাল লগ ই a⁻z। দেখো, আমি এর মাথায় লগ লিখলে কি হবে, উঠে যাবে এটা। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো এখানে, এটা লিখতে পারবো e⁻z ক্যাপিটাল লগ, ক্যাপিটাল লগ এ। এবার ক্যাপিটাল লগ এ লেখার ফর্মুলা জানি আমরা,
ই টু দি পাওয়ার জেড, ক্যাপিটাল লগ মানে কত জানি, স্মল লগ মড এ প্লাস আই, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে 2n পাই প্লাস আর্গুমেন্ট কত হবে, এখানে এ হয়ে যাবে আর্গুমেন্ট, আর্গুমেন্ট এ, এটা। তাহলে আমার কমপ্লেক্স কম্পোনেন্টটাকে আমি এ টু দি পাওয়ার জেডটাকে এভাবে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে যে কোথায় এ টু দি পাওয়ার জেডটাকে আমরা এভাবে লিখতে পারবো। আচ্ছা, এই লাইনটা থেকে এই লাইনটা কি করে হলো একটু বলতে পারবি? বলছি বলছি, দাঁড়াও একটু, কেন বলবো না, অবশ্যই বলবো। এই লাইনটা থেকে এই লাইনটা। বলছি দেখো, আচ্ছা দেখো, ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার জেড, আমরা লগের বেসটাকে সামনে নিয়ে আসতে পারি না, জেডটাকে সামনে নিয়ে আসবো, ভুলে গেলা, লগ এ টু দি পাওয়ার এক্স থাকলে কি হয়, এক্সটাকে সামনে এনে লগ এ লেখা যায় না, হ্যাঁ, এভাবে এটাকে, ওটা ই টু দি পাওয়ার এই ওপরেটাকে ওটাই করেছি, এটুকুটাকে দেখো, জেডটাকে কি করেছি সামনে নিয়ে এসেছি জাস্ট শুধু। আর আমরা এখানে একটু আগে দেখো, এই যে এইখানে যে আমরা ফর্মুলাটা শিখে, এই যে শিখলাম, এই যে এই জায়গাটা শিখলাম, লগারিদম ফাংশনটা যেটা শিখলাম এখানে তোমার, হ্যাঁ, এই যে এখানে শিখলাম, এই যে আছে হ্যাঁ, লগ জেড, তাহলে এখানে লগ এ করো, তাহলে স্মল মড লগ এ প্লাস আই 2n পাই আর্গুমেন্ট এ হয়ে যাবে না, হ্যাঁ। ওটাই করেছি এখানে, ওটাই এখানে করেছি, দেখো। এবার প্রিন্সিপাল ভ্যালু বের করতে হলে আমাকে এন এর মান 0 নিতে হবে, প্রিন্সিপাল ভ্যালু। না, আমি আমি কি বলছিলাম সেটা তো বুঝতে পারছি, প্রিন্সিপাল ভ্যালু বের করতে গেলে এন এর মান 0 নিতে হবে। এই লাইনটা, হুম, এই লাইনটা আমি বুঝতে পারছি না, এই লাইনটা কি করে আসলো, এই লাইনটা, এই লাইনটা থেকে এই লাইনটা। আচ্ছা আচ্ছা, ওই লাইনটা ঠিক আছে, দাঁড়াও, আমি আরেকবার একটু তোমাকে করে দিচ্ছি ওটাকে, দেখো ভেঙে করেছে এবার। আমরা লগ জেড ইকুয়াল টু কি পেলাম, ক্যাপিটাল লগ, এটা পেলাম স্মল লগ জেড প্লাস আই ব্র্যাকেটের 2n পাই প্লাস আর্গুমেন্ট জেড, এটুকু পেলাম তো। হ্যাঁ, এটুকু পেলাম। এবার আমি এ টু দি পাওয়ার জেডটাকে লিখছি এভাবে, আমি সিম্পলি তো না স্মল, আমি রিয়েল নাম্বারে যাচ্ছি, তাহলে এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই টু দি বেস এ টু দি বেস এক্স, কারণ ই এর মাথায় লগ থাকলে এটা দেখো ই আর লগ এটা কেটে যায় সবসময়, এটা কেটে উড়ে যাবে, যায়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার এইটুকু টার্ম যদি আমার উড়ে যায়, কিন্তু টার্ম উড়ে গেলে তো আমার ওইটুকুই থাকবে না, এ টু দি পাওয়ার এক্সট্রাই থাকলো পরে এইটুকুই। হ্যাঁ, এটি তোমার এক্সট্রা তাহলে থাকলো। হ্যাঁ, হুম, এ টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে এবার এইটা আমাদের সামনে চলে আসে, তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ ই টু দি বেস এ, এরকম লেখা যায়, হ্যাঁ এর লেখা যায়। মাথাটা উঠে এখানে চলে আসলো, ঠিক আছে। এবার হ্যাঁ, এটাই এটা আমরা লেখা কি যায়। করলাম, কমপ্লেক্স নাম্বার ইউজ করলাম, ই টু দি পাওয়ার লগ, কমপ্লেক্স নাম্বার তো লগ স্মল হয় না, জেনারেল লগ, ওই জন্য ক্যাপিটাল লগ নিলাম, এখানে হয়ে যাবে আচ্ছা, ই টু দি বেস এ টু দি পাওয়ার জেড, অ্যাকচুয়ালি ই না লিখলেও চলে, ওই জন্য আমরা ই লিখিনি, তাহলে এখানে আচ্ছা, জেডটা চলে আসলো মাথায়, এটা বসলো লগ এ, মানে ক্যাপিটাল লগ। এবার ক্যাপিটাল লগ এর ফর্মুলা তো আমরা পড়লাম এখানে, তাহলে এই জায়গাটা কিচ্ছু না, ই টু দি পাওয়ার জেড, এই ফর্মটা পেলাম স্মল লগ মড এ প্লাস আই ব্র্যাকেটে 2n পাই প্লাস আর্গুমেন্ট এ, যেহেতু আমাদের কি আছে রাশিটা এ আছে, তাহলে এখানে আর্গুমেন্ট হলো এ, আমি এটাই লিখেছিলাম। তাহলে আমরা এখানে কি লিখলাম, এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আমি কি লিখলাম, এটা লিখলাম। রোদের নিচেটা কি ঠান্ডা হাওয়া, ফ্যানের হাওয়াটা, ওটা বুঝতে এসি পারলাম, আমাদের, হুম, এসি লাগাইছে সব। হ্যাঁ বুঝতে এটা পেরেছি। হচ্ছে আমরা, এবার প্রিন্সিপাল ভ্যালু নিতে গেলে আমাকে কি করতে হবে, প্রিন্সিপাল ভ্যালু এন জিরো।
উই পুট এন জিরো এন ইকুয়াল টু জিরো, তাহলে এ টু দি পাওয়ার জেড কত হবে? ই টু দি পাওয়ার জেড ব্র্যাকেটে লগ মডে লগ মডে প্লাস এটা আসবে আই আর্গুমেন্ট এ। এ, হয়ে গেল। হ্যাঁ এটা যে প্রিন্সিপাল ভ্যালু। হ্যাঁ ব্যাস, আমার এখানে এবার তোমার ই হয়ে গেল, মানে আমার শেষ হয়ে গেল অঙ্কটা এখানে। এবার আমি একটা হ্যাঁ। অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যেটা 2016-তে এসেছিল 9-10-এ, ওই অঙ্কটা আমি করাচ্ছি। আচ্ছা করো। এই অঙ্কটা ভুলেও যায়, আমিও পরে ভুলে যাই। আচ্ছা, আমি একবার এক কাজ করি, পেজটা চেঞ্জ করে দেখি না, তুমি পারছো কিনা দেখতে। হ্যাঁ দেখতে পাবো তো, পেজ চেঞ্জ কর, দেখতে পাবো। দেখো, চেঞ্জ করলাম, পেজ চেঞ্জ করলাম, হ্যাঁ হ্যাঁ পেজ চেঞ্জ কর। করে দিয়েছি। দেখা যাচ্ছে পেজটা? হ্যাঁ দেখা যাচ্ছে, লেখ না লিখলে বলবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ। এবার পেজ চেঞ্জ করলে কি বলতো, আমার লিখতে সুবিধা আর অঙ্কটা। ফাইন্ড প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই, তাহলে আচ্ছা এটা এই যে ছিল। লিখছিস হোয়াইট বোর্ডে যে লিখছিস, এগুলো শেয়ার করা যায় না? হ্যাঁ, করা যায়, করা যায় তো। ও আমাকে সেভ করতে হবে, পিডিএফটা সেভ করে তোমাকে পাঠিয়ে দিতে হবে। ও। আচ্ছা, তাহলে এবার এক কাজ করি, আমরা হুম, এটাকে ধরে নিই, আই টু দি পাওয়ার আই, এটা দেওয়া আছে। তাহলে এটা আচ্ছা। কিভাবে লিখতে পারি, দেখো, ই টু দি পাওয়ার লগ আই টু দি পাওয়ার আই লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। ই টু দি পাওয়ার স্মল আইটা সামনে নিয়ে আসলাম, আচ্ছা, এটা এটা ক্যাপিটাল লগ হবে, হ্যাঁ লগ। এবার হ্যাঁ এটা হলো ক্যাপিটাল লগ আই হয়ে গেল। কমপ্লেক্স নাম্বারের এবার ক্ষেত্রে ক্যাপিটাল লগ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল লগ ই টু দি পাওয়ার আই। এবার হুম। লগের ফর্মুলা কত, স্মল লগ মড আই প্লাস আই ব্র্যাকেটে 2n পাই পাই প্লাস প্লাস আর্গুমেন্ট অফ আর্গুমেন্ট আই, আই। আর্গুমেন্ট আই। তাহলে হয়ে গেল এরকম। এবার দেখো, এবার অঙ্কটা করছি, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার আই লিখলাম। হুম। দেখো, লগ মড আই মানে কত, 1 হয়ে যাবে নাকি? লগ লগ কত মড হয়ে আই যাবে, মানে 1 হয়ে ওয়ান। যাবে না? হ্যাঁ ওয়ান। প্লাস আই, এখানে কত হয়ে যাবে বলো তো? টু এন পাই প্লাস। 2n পাই প্লাস আর্গুমেন্ট আই, এবার বের করব, আর্গুমেন্ট আই বের করতে হবে। তাহলে আর্গুমেন্ট আই আমি একটু এক্সট্রা করে বের করি আগে, উপরে চলে যাই, উপরে বের করি। আর্গুমেন্ট আই তার মানে কত, আইটাকে লিখতে পারি আর্গুমেন্ট 0 প্লাস আই লিখতে পারি এরকম ভাবে। হ্যাঁ তাহলে এটা তুমি বলতো 0,1 কোন পাদে থাকে, ফার্স্ট পাদে। এই যে হ্যাঁ এটাকে 0 প্লাস আই লিখলাম মানে 1, 0,i লেখা যায় পয়েন্টটাকে। হ্যাঁ তাহলে ফার্স্ট ফার্স্ট পার্ট পাদে থাকে। আর মান কত, ট্যান ইনভার্স মড ওয়াই এর মান কত, 1 মড ওয়াই বাই এক্স, বাই জিরো। ওয়াই মানে ওয়ান। তাহলে ট্যান জিরো ওইটা মানে জিরো। ইনটুইটিভ হয়ে যাবে, মানে পাই/2 হয়ে যাবে। পাই বাই টু হবে। আচ্ছা, তাহলে আমার পাই/2 বেরিয়ে গেল। তাহলে এবার অঙ্কে আমি পাই/2 লিখতে পারবো ওই জায়গায়। এবার চলে এসো অঙ্কে। আর্গুমেন্ট আই এর জায়গায় পাই বাই টু লেখা যাবে। হ্যাঁ, তাহলে আমি এবার অঙ্কে চলে আসি ডাইরেক্ট। তাহলে এখানে কত লিখবো, কোথায়, ও পড়ে যায়। তাহলে পাই এই তো। বাই টু লিখে দিলাম, ডাইরেক্ট হয়ে গেল। তাহলে এবার ই টু দি পাওয়ার আই আসলো ব্র্যাকেটে, লগ অন মানে কত, জিরো না? জিরো জিরো। তাহলে 0 প্লাস আই ব্র্যাকেটে 2n পাই প্লাস পাই/2। তাহলে এখানে কত হবে, ই টু দি পাওয়ার, আচ্ছা, আই আই গুণ করলে কত হয়, মাইনাস হয়ে যাবে না এটা? মাইনাস ওয়ান। 2n পাই -1 লিখবো না এখানে, তো এটা তো জিরো হয়ে গেছে, লগ অনের মান জিরো। এই যে এআই আর এআই গুণ করলাম, বুঝলা? মাইনাস ওয়ান হবে তো। -1 মানে মাইনাস লিখে দিলাম ডাইরেক্ট, হ্যাঁ অসুবিধা আছে? মাইনাস ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ টু এন হুম, পাই প্লাস পাই বাই টু। তাহলে ই টু দি -2n পাই প্লাস পাই/2। আচ্ছা, আমার কি চেয়েছে, প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে না? হ্যাঁ প্রিন্সিপাল ভ্যালুর জন্য কত, n = 0 বসাবো না? জিরো। তাহলে কত ই হবে, টু দি ই পাওয়ার টু দি মাইনাস পাওয়ার পাই বাই টু। মাইনাস পাই/2, তার মানে ই টু দি পাওয়ার -পাই/2 হলো। হ্যাঁ তাহলে হয়ে গেল তো। অতএব এফ প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার -পাই/2। এবার অপশনে যদি আমাকে দেওয়া থাকে ই টু দি পাওয়ার -পাই/2, তাহলে উত্তর হয়ে গেছে, আমার হয়ে গেল। অপশনে দেওয়া ছিল, আমি অপশনটা লিখিনি, তাহলে অপশন ছিল তোমার এইরকম,
একটা আছে e⁻π/2, বি নাম্বার e⁻π/2, সি নাম্বার ছিল e⁻i π/2, ডি নাম্বার ছিল e⁻i π/2। তাহলে উত্তর কোনটা আমার? বি নম্বর। হুম। এবার আমি কি বলতো এখানে এখন বলতে পারি প্রিন্সিপাল ভ্যালু অফ i⁻i ইজ পিওরলি কি হচ্ছে, রিয়াল না? হ্যাঁ, e⁻π/2 পিওরলি তো রিয়াল। বুঝতে পারলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি অঙ্ক করব আজকে? অঙ্ক এখন আচ্ছা, কর আর আজকে আর দুটো। অঙ্ক, আর দুটো করাবো সাড়ে পরে নি। 11টা বাজে, আর 7 মিনিট বাকি। একটা অঙ্ক করি। আচ্ছা, আর একটা শর্ট ট্রিক্স দিয়ে একটা জিনিস শিখে দিই তাহলে আজকে একটু। হ্যাঁ। শর্ট ট্রিক্স এটা, ফাইন্ড দ্য ভ্যালু, 1 নম্বর 1 + i² + 1 - i², এটা। হুম। 2 নম্বর আছে 1 + i², 3 নম্বর আছে 1 - i⁵, 4 নম্বর হলো 1 + i⁻101। এগুলো করা একটু চাপ হয়ে যাবে না? তুমি বলো তো, ভাঙতে পারবে? এত এত ভাঙা যাবে? না, এত ভাঙা যাবে না। তাহলে এখান থেকে একটা শর্টকাট ফর্মুলা আছে যেটা আমি শিখিয়ে দিচ্ছি। 1 + i⁻n ইকুয়াল টু হবে এটা -4 কিউ। এবার কিউটা কি আমি বলছি। এবার এখানে হয়ে যাবে তোমার i প্লাস এই 1 + i⁻r। ঠিক আছে, এবার কিউটা হচ্ছে কোসেন, এখানে লিখছি কিউ ইকুয়াল টু QOTIEN, কোসেন। আর তোমার আর এর মান হচ্ছে রিমাইন্ডার, এবার বলবো যে হঠাৎ করে পি আর কিউ কোথা থেকে, কিউ আর আর কোথা থেকে আসলো, এটা বলছি আমি। এবার আমাদের যেটা মাথায় দেওয়া থাকবে না সেটাকে আমরা প্রথমে ভেঙে দিব। যেমন আমি 101 ওয়ালা অঙ্কটা নিচ্ছি এখন। 101 ওয়ালা কতটা আছে, এটা কত আছে, 4 নম্বর অঙ্কটা 4 নিচ্ছি। নম্বর আছে। 1 + i⁻101। এবার 101 কে ভাগ করো, দেখো 4 দিয়ে ভাগ করতে হবে সবসময়। যেখানে দেখো এখানে যেহেতু আমার কত আছে -4, তাহলে -4 মানে আমাকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হবে। এন কে হুম। সবসময় কি করতে হবে, 4 দিয়ে ভাগ। এন কে সবসময় 4 দিয়ে ভাগ করে এরকম আসবে, মানে আর এখানে কিউ পি ইন্টু কিউ প্লাস আর আসবে। কিউটা হচ্ছে কোসেন আর আরটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমরা যদি এখানে 100 কে 4 দিয়ে ভাগ করি কত আসবে, 4×5=100 + 1। তাহলে আমার রিমাইন্ডার হচ্ছে এটা হচ্ছে আর, আর এখানে তোমার 25টা হচ্ছে কিউ। কিউ, হ্যাঁ। কিউ হচ্ছে 25। তাহলে এবার অঙ্কটা করবো ডাইরেক্ট। তাহলে আমরা অঙ্কটা যদি করে দিতে যাই, উত্তর তার কত হবে, -4 কিউ এর মান 25, হ্যাঁ। 1 + আর এর মান কত 1। হুম। তাহলে -4 এর 25 করতে, তাহলে আমার উত্তর বেরিয়ে গেল, আর বেশি কিছু করার দরকার নাই। -4 × 25, এরকম ভাবে আমার অপশন থাকবে। হয়ে গেল, 4 নম্বর অঙ্ক হয়ে গেল। হুম। এবার যদি আমি 3 নম্বর অঙ্কটা করতে যাই, তাহলে 1 - কত ছিল, আই ছিল, তাহলে এটা 58 ছিল। তাহলে এটাকে আমরা কিভাবে ভেঙে দেবো, এইভাবে ভাঙবো দেখো। যদি মাইনাসের ক্ষেত্রে থাকে একই রকম, 50 কে 58 কে 4 দিয়ে ভাগ করো, হুম। 2 × 2 = 4, 4 নামলো 1, 4×4 = 16, নামলো 2, 14 + 2 আসছে। তাহলে আমরা এটাকে হ্যাঁ। ইকুয়াল টু ভাঙবো 7 গুণ -4 2। হোল। হুম, 14টা 7 গুণ 2 প্লাস 2। ওটা করতে যাবো না, 4 দিয়ে ভাগ করতে যাবো তো আমি, 4 দিয়ে। আচ্ছা। তাহলে এখানে 4 4, এখানে কত হবে, -4 × 14 হয়ে যাবে, এটা 14 হয়ে গেল,
ব্র্যাকেটে 1 - i হোল স্কোয়ার রিমাইন্ডার। তাহলে হুম এবার 14 কত হবে? -4 হোল টু দি পাওয়ার, আমি 14ই লিখে রাখলাম। আর হ্যাঁ এখানে 1 - i। এবার ওয়ান মাইনাস আর হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দাও। যদি মনে হয় যা করবো করে দিই, 1 - i হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিই। হুম তা এখানে কত হবে? তার মানে এখানে যে ওয়ান মাইনাস আই করলে হবে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো। এখানে টু আই হবে, মাইনাস টু আই হবে। -2i হয়ে গেল। এটাই উত্তর। চলো, এবার একই রকম ভাবে আমরা 2 নম্বরটা করে ফেলবো। হ্যাঁ 2 নম্বরটা ছিল 1 + i হোল টু দি পাওয়ার 13। তাহলে 4 দিয়ে ভাগ করলে, 13কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3 × 4 = 12 +1 তাহলে এটা উত্তর কত হবে? -4 হোল টু দি পাওয়ার 3। 1 + i 1, তাহলে কত হলো? -4 হোল টু দি পাওয়ার 3, এটা 1 + i। এবার ভাঙলে ভেঙে দেওয়া, কোনো দরকার নেই, ভাঙলে ভাঙো নাহলে নাই। ব্যাস হয়ে গেল গল্প। আচ্ছা আচ্ছা, এভাবে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে এই এই জায়গাটা, এই 14+2, হুম 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 হুম। হ্যাঁ এই জায়গাটা, এইখানটায় এই সব জায়গায় যেমন 4 গুণ 3 প্লাস 1 করা হচ্ছে, এখানে যেমন চার গুণ ও তিন আচ্ছা প্লাস আচ্ছা, এক সরি করা সরি, হচ্ছে। এখানে ভুল করা আছে, ওখানে ভুল হয়েছে একটু, দাঁড়াও দাঁড়াও, ভুল হয়েছে এখানে। 14, তার মানে 14 নে কত দিয়ে গেলো? 4। 4 × সাত। 14 হবে +2। আমি কোসেন্টটা লিখেছিলাম 14 অ্যাকচুয়ালি। এখানে হ্যাঁ 14 বুঝতে পেরেছি। কোসেন্টটা লিখেছিলাম। হ্যাঁ চারটা উজ্জ্ব এবার করে এবার ঠিক দিয়েছি। আছে, এবার ঠিক আছে। হুম হুম। আচ্ছা আচ্ছা, এটা একটা ট্রিক্স দিয়ে অঙ্ক আছে। আর মোটামুটি তোমার সবকিছু হয়েই গেল, যেটুকু একটু আর আছে, একটু দাঁড়াও, কিছু আছে কিনা আমাদের ঠাকুর বইতে একটু দেখে নিই। শাহুর বইটা আমি কিনে নেবো বুঝলি। কেউ না, এবার তোমাকে একটু বলে দিই আমি। শাহুর বইটা ভাবছি ফর্ম ফিল আপ করে তারপর কিনবো, তাই ভাবছি। এখন বেরোক না, ফর্ম ফিল আপ হোক, বই বেরোক, নতুন ভার্সনটা কিনো। হ্যাঁ নতুন ভাষাটা কিনবো। আমি এখন তপতির বই আছে আমার কাছে, আমার কাছে সেন সুন্দরমের বই আছে। দুটো বই আছে তো, পড়ো এই দুটো, আর কি দরকার। হ্যাঁ সেন সেন সুন্দরমের SLST বই আছে নাকি? হ্যাঁ এসএলএস এর বই আছে তো। ওপরে কভারটা তুলে পাঠিয়ে তো, ছবি কেমন আছে, বা তুমি কমপ্লেক্সটা পাঠাও না, দুটো বই থেকে আমাকে কমপ্লেক্স PDF করে পাঠাও, স্ক্যান করে। আচ্ছা আমি তারপরে পাঠিয়ে তুমি, দিচ্ছি। আমি সাহুরটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে এই তিনটা আপাতত আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? হ্যাঁ এই সেন সুন্দরমেরটা কিন্তু ওল্ড সিলেবাস আমার। সেন সুন্দরমেরটা 2012 সালের। ও বাদ দাও, তাহলে ওটা দিতে হবে না। মানে এটা এমসিকিউ না। ওটা দিতে হবে না, তাহলে দিতে হবে না। হ্যাঁ ওটা আচ্ছা, আরএলএসটি। আর্গুমেন্টের, আরে বাদ দাও ওটা, যেটা 2016 MCQ আছে সেগুলোই দিবা। না ওটা আর্গুমেন্টের একটু আরএলএসটি। বই। আচ্ছা, RLST ওটা 2 নম্বরের কোশ্চেন দিয়ে লাভ নাই। আচ্ছা, আর্গুমেন্টে কিন্তু বৈশিষ্ট্য আমরা কিন্তু পড়িনি, ঠিক আছে? এই বৈশিষ্ট্যটা পড়ে নিই। আর্গুমেন্ট ধরে নাও দুটো সংখ্যা আছে, Z1 × Z2। তাহলে এটা কি হবে? এটা দুটো যোগ হয়ে যাবে, একদম ইসের মতো, লগারিদমের মতো একদম, ঠিক আছে? হ্যাঁ Z2। আর ধরে নাও এটা আছে তোমার আর্গুমেন্ট, এটা 1 নম্বর দিদি, এই জুমে আমার লিখতে অসুবিধা। আর্গুমেন্ট Z1/Z2 এটা আছে, তাহলে এটা জাস্ট আর্গুমেন্ট Z1 - Z2 হবে। হুম, Z2 হয়ে গেল এরকম ভাবে। আর ধরে না এরকম আছে একটা আর্গুমেন্ট Z বার আছে, তখন কি করব? কিচ্ছু না, এটা -আর্গুমেন্ট Z হয়ে যাবে শুধু, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বা এটা লিখতে পারো তুমি, আর্গুমেন্ট, সরি, 1/আর্গুমেন্ট Z। আচ্ছা। হুম, এটা ফর্মুলা হবে। আর কিছু লগারিদম ফাংশনে কিছু প্রপার্টি আছে আজকে, তো থাক, ওটা পরে করাবো। হ্যাঁ হ্যাঁ থাক, আজকে আর একদিনের বেশি দরকার নেই। একটু একটু হয়ে গেল, একটু আছে, 2-3টা লাইন বললেই আমার হয়ে যাবে। আচ্ছা বল। হুম, মানে 2-3টা লাইন আমাকে বললে হয়ে যাবে, বেশি নাই। আচ্ছা, লগারিদম ফাংশনটা আমরা ধরে নাও যে এরকম, নতুন পেজ নিয়ে আমি, নতুন পেজে লিখতে ভালো লাগবে। নে। দেখো, log Z, এটার প্রপার্টি আমরা বলবো।
ধরো নাও ইফ z1 কমা z2 ইজ নট ইকুয়াল টু জিরো, যদি এটা ইজ নট ইকুয়াল টু জিরো হয়, এবং কমপ্লেক্স নাম্বার, কিন্তু এরা বিলংস টু কমপ্লেক্স হুম। নাম্বার, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারে বিলং করছে, তাহলে বলছে লগ z1 প্লাস লগ z2 ইকুয়াল টু হয়ে যাবে 10 মিনিট টাইম আছে, 10 মিনিটে হয়েও যাবে, লগ z1 ইন্টু z2, একদম আর্গুমেন্টের মতো প্রপার্টি। তারপরে আবার এর পরে লিখছি লগ, মনে করো এরকম আছে z1 মাইনাস লগ z2, এটা হয়ে যাবে লগ Z1/Z2। z1 বাই z2। আচ্ছা, এবার ধরে নাও, আচ্ছা, ক্যাপিটাল লগ গুলো তো কমপ্লেক্স নাম্বারের লগ, তাই তো? এটা কমপ্লেক্স নাম্বার পড়ছি তো আমরা, হ্যাঁ। কমপ্লেক্স হ্যাঁ, নাম্বার তা বলছি পড়ছি না, তো। ক্যাপিটাল লগ কমপ্লেক্স নাম্বারের লগ, আর ক্যাপিটাল লগ স্মল হলে লগ হচ্ছে। কমপ্লেক্স নাম্বার, নর্মাল, হ্যাঁ। ওটা স্মল লগ হলে প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে, হ্যাঁ, মানে এই প্রিন্সিপাল স্মল লগ ভ্যালু। হচ্ছে আমাদের জেনারেল লগ, আর ক্যাপিটাল লগ হচ্ছে কমপ্লেক্স হ্যাঁ নাম্বারের লগ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। দেন এটা হয়ে যাবে তোমার লগ জেড টু দি পাওয়ার এম ইজ নট ইকুয়াল টু এম। এই যে তোমাকে একটা দারুণ বৈশিষ্ট্য বললাম, দেখো আমরা কিন্তু এটা করতে পারবো না এখানে, হুম। এটা করতে পারবো না, এটা করতে পারবো না, আচ্ছা। কখন করতে পারবো না, যদি ইকুয়াল টু জিরো এবং এম যদি পজিটিভ নাম্বার হয়, তাহলে লগ ক্যাপিটাল লগ জেড টু দি পাওয়ার এম, এটা থাকলে আমরা এটা করতে পারবো না। আমরা নর্মাল লগে বুঝতে করে পেরেছি। দেবো, কিন্তু এটা এখানে স্মল ক্যাপিটালে লগের করতে ক্ষেত্রে পারবো হয়, না। ক্যাপিটাল লগের ক্ষেত্রে হবে না। না, ক্যাপিটালের ক্ষেত্রে হবে না। এটা লাস্ট প্রপার্টি হচ্ছে একটা লাস্ট প্রপার্টি, ইফ জেড ইজ নট ইকুয়াল টু জিরো আর এম হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, তাহলে এটা লগ জেড টু দি পাওয়ার ওয়ান বাই এম, এটাই করে লিখতে পারবো, ওয়ান বাই এমটা এরকম আসবে, এটা লগ জেড হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমরা এটা করতে পারলাম না, ওয়ান বাই এমটা সামনে এনে লগ জেড, এবার এটা লেখা যাবে, ঠিক আছে, এই ক্ষেত্রে লেখা যাবে, কিন্তু ওই ক্ষেত্রে লেখা যাবে না, এই ক্ষেত্রে লেখা যাবে না, এই ক্ষেত্রে লেখা যাবে না কিন্তু এরকম। সে নর্মাল এম এর ক্ষেত্রে লেখা যাচ্ছে, 1/m টা কি করে লেখা যাবে? এখানে এরা বলছে, এবার কেন লেখা যাবে এটা ঠিক এটা আমাকে ডিসকাস করতে হলে একটু অঙ্ক কষতে হবে, দেখতে হবে তাহলে। ও। ওয়ান বাই এম এর ক্ষেত্রে লেখা যাবে, ওয়ান বাই এম এর ক্ষেত্রে কেন লেখা যাবে বলো তো, ওয়ান বাই এম ক্ষেত্রে বলেছি, দাঁড়াও। আচ্ছা, ওয়ান বাই এম মানে কত, তোমার এখানে এম ইনভার্স চলে আসলো। আচ্ছা, হ্যাঁ। এবার লগ জেড টু দি পাওয়ার এম ইনভার্স, তাহলে এখানে আমরা তখন এইটাকে তুলে নিয়ে আসতে পারছি সামনে, ইনভার্স হচ্ছে তখন। এবার এটা কেন হচ্ছে এটাকে আমি ডিটেলস পরে বলে দেবো। আচ্ছা, জাস্ট আমি তোমাকে লাস্ট একটা মনে রাখো, যদি ওয়ান বাই এম হয় তাহলে লেখা যাবে, এম থাকলে লেখা যাবে না, হুম। একটু জাস্ট ভেবে রাখো আজকে, তারপর আমি কালকে দেখিয়ে দেবো ওটা কি আছে। ঠিক আছে। নাহলে ওয়েট দাঁড়াও, 10 মিনিট আছে তো দেখেই নি, আর 10 মিনিট তো আছে। না, আজকে থাক, আজকে থাক, আজকে আজকে আর দরকার নেই, আজকে থাক। আচ্ছা ঠিক আছে, আমাদের ডি মুভির থিওরেমটা করানোর দরকার করলাম না, ঠিক আছে। না, ডিমোভার্সটা মনে আছে আমার, এই টু দি পাওয়ার এম থাকলে এমটা নিচে চলে আসবে। হ্যাঁ, ওটা গুণ হয়ে যায়, জাস্ট ওটা কটা এক্সপোনেনশিয়াল হ্যাঁ, ফাংশনটা ওটা বলে ভেতরে ঢুকে দিলাম। যাবে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশনে তোমার প্রপার্টি গুলো বলে দিলাম, লগারিদম ফাংশনের প্রপার্টিও বলে দিলাম। আর না, এবার শুধু আমাদের যেটুকু আছে সেটা আছে শুধু অঙ্ক, কমপ্লেক্স এক্সপোনেন্ট, আচ্ছা কমপ্লেক্স এক্সপোনেন্ট ওটা কম্পোনেন্ট হবে না, সরি আমি ভুল বলেছিলাম। একটু দেখি তো কোথায়, পেজটা দেখি আমি, 1 নম্বর পেজে যাই। এই যে দেখো এখানে যেটা বলেছিলাম না, এটাকে কই কই কই, কোথায় করলাম আমরা, এক্সপোন কম, আচ্ছা পেজ টুতে চলে যাই তো, পেজ টুতে, আচ্ছা কমপ্লেক্স কম্পোনেন্টটা করলাম না এখন, কমপ্লেক্স কমপ্লেক্স। কম্পোনেন্ট করেছি, করিনি না, করলাম তো মনে হচ্ছে, কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালটা। কম্পোনেন্ট, কম্পোনেন্টটা করিনি, কমপ্লেক্স কম্পোনেন্ট ওই যে ডাব্লু প্রথম পেজেই তো করলাম মনে হচ্ছে, না দ্বিতীয় পেজে, ডাব্লু টু এ টু দি পাওয়ার জেড দিয়ে যেটা করলাম, হ্যাঁ, 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 এইটাই করলাম এই যে, করলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, এইটা।
এটা কমপ্লেক্স এক্সপোনেন্ট হবে, হ্যাঁ, কম্পোনেন্ট না, সরি। হ্যাঁ এক্সপোনেন্ট, তাই বল। এক্সপো এক্সপোনেন্ট, বানানটা ভুল করছি। এক্সপোনেন্ট। আর কিছু আছে? আর নাই কিছু, বুঝলা রানাদা? আচ্ছা। আর মনে হয় যে ট্রাইকোনোমেট্রিক ফাংশনটা আছে একটু, হাইপারবোলিক আর ট্রাইকোনোমেট্রিক। হ্যাঁ ওটা হাইপারবোলিক পরের দিন ট্রাইগোনোমেট্রি করবো। ওটা আছে, ওটা কালকে হবে কোনে। আগে এইটুকু পর্যন্ত আমরা অঙ্ক করে নেবো, হ্যাঁ, তারপরে ওগুলো হ্যাঁ আগে করবো। অঙ্ক করে নেবো, ঠিক আছে। এবার তুমি আমাকে এক কাজ করো, ওই তপতির বইটার ইটা পাঠিয়ে দাও আমাকে, কমপ্লেক্স আমি নাম্বারটা। এখনই স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাহলে গুড নাইট আজকে। আচ্ছা। হুম। কালকে কি স্কুল টিস্কুল আছে তোমার? হ্যাঁ স্কুল আছে, স্কুল থেকে ফিরবো ওই ধর 5:30 6টা। তো সন্ধ্যার সময় একবার আসো তাহলে। হ্যাঁ আর সকালে কাল যাওয়া সন্ধ্যার সময় কখন? বলবো। হ্যাঁ সকালে যাওয়া কখন? সকালে বেরো কটায় বাড়ি থেকে? স- সকালে ওই 9:30, 9:30 10টা। আজ সকালে হবে না, তার টাইম চাপ হয়ে যাবে, বাদ দাও, বিকেল সন্ধ্যায় আসো। হ্যাঁ সন্ধ্যায় বসবো হুম, ওখানে কালকে। ঠিক আছে, ওকে ওকে। এবার হ্যাঁ তুমি এমসিকিউ গুলো একটু একটু দেখতে থাকো বই থেকে। হুম হ্যাঁ আমি এখন একটু দেখে ওকে। রাখি। হুম।